আদিরা চৈতন্য চৈতন্যিত পঞ্চম পরিচ্ছেদ। পুনরূপী শ্বাস যাবে প্রবেশে অন্তরে, শ্বাস সহ ব্রহ্মাণ্ড পৈশে পুরুষ শরীরে। গবাক্ষের রন্ধ্রে যেন ত্রসরেণু চলে, পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে। ব্রহ্ম সংহিতা পঞ্চম অধ্যায়ের 48 শ্লোকে বলছে, যশৈক নিঃশ্বাসিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলজা যোগদণ্ড নাথ বিষ্ণুর মহান স ইহ যশ ফলা বিশেষ গোবিন্দ মাদি পুরুষম তমহং ভজা। এই যে এখানে বললো, গবাক্ষের রন্ধ্রে যেন ত্রসরেণু চলে, পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডে জালে। এর প্রমাণস্বরূপ দুটো শ্লোক দিচ্ছে। এটা ব্রহ্ম সংহিতা থেকে প্রমাণ দিয়ে বলছেন। আগে বললো নিঃশ্বাস, পুনরূপী শ্বাস যাবে প্রবেশান্তরে, শ্বাস সহ ব্রহ্মাণ্ড পৈশে পুরুষ শরীরে। এইটার বলছি যশৈক নিঃশ্বাসিত কালমথাবলম্ব। আর পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে জীবন্তি লোম বিলাজা জগদণ্ড নাথ। এখানটা বলছেন বিষ্ণুর মহান স ইহ যশ কলা বিশেষ গোবিন্দ মাদি পুরুষম। যিনি, যার থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি, স্থিতি এবং প্রলয় হচ্ছে, যার একটা নিঃশ্বাসে। নিঃশ্বাস যখন ফেলছেন তখনই সৃষ্টি হচ্ছে, তখনই এই সৃষ্টির জন্য পালনকর্তাও চাই। আবার ধ্বংস প্রলয়ের সময় যখন নিঃশ্বাসটা যখন আবার প্রশ্বাস ভিতর টেনে নিচ্ছেন যখন, তখন ধ্বংস হচ্ছে। সেই কাজের জন্য শিব ঠাকুরকে চাই, শিব রূপে, তারই অংশ রূপে, অর্থাৎ গুণাবতার রূপে তিনজন কাজ করছে। যার জন্য বললো জগদণ্ড নাথ। জগদণ্ড এই জগতের যে সৃষ্টি স্থিতিকর্তার যিনি মালিক, যাদের দ্বারা সৃষ্টি স্থিতি আর প্রলয় করা হচ্ছে, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজনও যেরকম ভাব তার নিঃশ্বাসের সঙ্গেই সৃষ্টি হচ্ছে, আবার প্রশ্বাসের সঙ্গে ভিতরে ঢুকে যাচ্ছে, যেরকম বললাম। এটার প্রমাণ দিন। এই কারণোদ্ভব সেই বিষ্ণু, যার থেকে এগুলো সব উৎপত্তি, সৃষ্টি আর স্থিতি, তিনি যার একটা অংশ মাত্র, সেই 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 গোবিন্দ, যিনি সমস্ত আদি পুরুষ, তাকে আমি ভজনা করি। আর এরকম ভাব যে অনন্ত কোটি এই সৃষ্টি স্থিতি প্রলয় যে হচ্ছে সর্বদা, ব্রহ্মাণ্ড অনন্ত কোটি সৃষ্টি হচ্ছে, এইগুলো তার একটা লোমকূপের মধ্যে, জীবন্তি লোম বিলজায়। পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে বললো, যার একটা লোমকূপের মধ্যে যে এরকম ভাবে এত অনন্ত কোটি এই ব্রহ্মাণ্ড সবসময় তসরের মতো যাতায়াত করছে, সেই তিনি, অর্থাৎ এই কারণানন্দময় পুরুষ, তিনি যার অংশ মাত্র, সেই 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 গোবিন্দ। এবার একটা ভাগবত থেকে বলেছে, আবার দশম স্কন্ধে 14 অধ্যায় 11 নম্বর শ্লোকে, কাহং তম অমহদ অহং
খচরাগ্নিবার ভূ সংবেষ্টি তাণ্ড ঘট সপ্ত বিতস্তিকায় কে দৃগ দ্বিধা বিগণিতা বিগণিতা খণ্ড পরানুচর্যা বাতা ধর অবির্বরস্য চতে মহিত্ম। যখন ব্রহ্মা যখন ভগবানের ওই গরু চুরি করলেন, গরু আর গোবৎসগুলোকে চুরি করলেন, করে যখন লুকিয়ে রাখলেন, যখন জানতে পারলেন, সব যখন প্রকাশিত হলো, 1 বছর পরে যখন বুঝতে পারলেন যে আমি কি ভুলটা করেছি, কোথায় হাত দিয়েছি, তখন তিনি ক্ষমা চাইবার জন্য এই শ্লোকটা বললো। এটা বিশাল ভাগবত শ্লোক, তো বিরাট এর ব্যাখ্যা। এখানে তিনি নিজেকে যে কত ক্ষুদ্র তিনি সেটা বলছেন, যে যে প্রথম কথাটাতেই বলতে যাচ্ছে, এই যে প্রথম লাইনটা, কাহং, আমি কে, কোথায়, তার তুলনা করছে। তম অহং, তম, তুমি বা কে, করে বলছে যে এটা বলতে যাচ্ছে যে কে তুমি, তুমি কোথায় আর আমি কোথায়, আমি কে, কোনো তুলনা হয় কেন না? বলছে যে এই এই যে এখান থেকে তম মহদহং থেকে এই সপ্ত সপ্ত বিচস্তিকায়, মানে দুটো লাইন, নিজেকে তিনি নিজের একটাতে তিনি নিজের, আর একটাতে হচ্ছে তারপরে হচ্ছে ভগবানের, যে তিনি কে, কোথায়, এই দুটোর পরিমাণটা তিনি ব্যাখ্যা করছেন। যে যে কি না, এই যে ওখানে বললো সপ্ত বিচস্তিকায়, সপ্ত বিচস্তি মানে 7 বিগত, বিগত মানে আমরা বলি তো আধার, না 3.5 হাত, সপ্ত মানে সাতের অর্ধেক, দুই দুই বিগতে 1 হাত হয়, জন্য 7 হচ্ছে। আমি নিজের হাতের, ব্রহ্মা বলছি, নিজের হাতের আমি 3.5 হাত, 3.5 হাত তো সরি, সেখানে সেখানে কোথায়, এই যে ব্রহ্মাণ্ড, এখানে যে কি কি না, এখানে যে অষ্ট যে আবরণ আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তার বাইরে যে যে 8টা আবরণ আছে। 8টা আবরণ কি না, ওই প্রথম হচ্ছে ক্ষিতি অফ তেজ মরুদ বোম, প্রথম যেটা দেখছি, প্রথম হচ্ছে মাটির স্তরটা, তার উপরে সূক্ষ্ম জল, তারপরে আগুনের, তারপরে হচ্ছে বাতাস, তারপরে হচ্ছে শূন্য আকাশ, তারপরে হচ্ছে অহংকার তত্ত্ব 6 নম্বর, অহংকারের পরে হচ্ছে মহৎ তত্ত্ব, তারপরে হচ্ছে প্রকৃতি তত্ত্ব। প্রকৃতি মানে ওই মায়ার যে 3টে গুণ, অর্থাৎ গুণ সত্য রজ তমজ, সাম্যাবস্থা আছে, এই আটটা আটটা আবরণ দিয়ে ঘেরা। এখানে আবার কি হচ্ছে না, তার তার মধ্যে আবার এই যে ব্রহ্মাণ্ডটা সেখানে আবার কি চতুর্দশ ভুবন, এখানে যে আছে আমাদের ভূর ভুব স মোহ জন তপসত্ব, তল অতল বিতল সুতল তলাতল রসতল পাতাল, 7টার নিচে 7 উপরে, এই যে চতুর্দশ ভুবন, এই চতুর্দশ ভুবন, প্রত্যেকটা ভুবন এর এই নেট ব্রহ্মাণ্ড, এর উপরে হচ্ছে কি এরা 8টা আবরণ। এই জন্য বলে 8টা আবরণ
তা জানা গেল যে প্রথম প্রথম আবরণ হচ্ছে কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বলে কি হচ্ছে না, মাটি, জল, আগুন, বাতাস, বোম বা শূন্য, অহংকার, মহত্তত্ত্ব আর প্রকৃতি। মানে গুণের সাম্যাবস্থা, ত্রিগুণের সাম্যাবস্থা, এই 8টা আবরণ। এর মধ্যে এত বিশাল একটা ব্রহ্মাণ্ড, এরকম এই একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আমি কত ক্ষুদ্র, মানে 3.5 হাত লম্বা আমার হাতে, আমি 3.5 হাতের মাপের আমি একজন, ব্রহ্মা বলছেন। তাহলে একটা কত ক্ষুদ্র একটা, মানে জীবাণুর মতো একটা, তাও নয়, এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমি এত ক্ষুদ্র। আর এরকম ভাব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমার একটা লোমকূপ দিয়ে যে সবসময় যাচ্ছে আসছে, অনন্ত কোটি অনন্ত কোটি একটা লোমকূপ, তাও কি তোমার নয়, তোমার অংশের অংশ, কলা অংশের অংশ, তোমার কলা অংশের অংশকে কলা বলে, যে কারণ সেই বিষ্ণু। তাহলে তুমি কে সেখানে, তোমার সঙ্গে আমার কোন তুলনা তুলনা হয়, এটা বলতে যাচ্ছে। আবার আরো যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ড যত আছে তার মধ্যে এই ব্রহ্মাণ্ড সব জায়গায় ছোট, কারণ ব্রহ্মাণ্ডর যে আকার, তার যে মালিক ব্রহ্মার মাথা হিসাবে সবচাইতে ছোট যে যে ব্রহ্মাণ্ড, তার মালিক হচ্ছে আমাদের যে যে ব্রহ্মা। এই ব্রহ্মা, তার হচ্ছে 4টে মাথা, আর এরপরে 400, 4000, 4 অযুত, 4 কোটি, মানে কোটি, নিযুত, লক্ষ, সে পরার্ধ পর্যন্ত এরকম মাথা আছে। কত বড় বড় বিশাল বিশাল ব্রহ্মা আর ব্রহ্মাণ্ড তাদের আছে। দ্বারকা লিয়ার সময়তে প্রমাণ আছে, এটা মহাপুরুষ সেই ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন সনাতন সনাতন। এরকম ভাব সমস্ত বিচার বিশ্লেষণ আছে। তাহলে আমি এই এত অনন্ত কোটি বিশাল বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে সব জায়গায় যে ছোট ব্রহ্মাণ্ড, সেটা এত বিশাল, সেই ব্রহ্মাণ্ডের মধ্যে আমার তুলনা হয় না, মাত্র 3.5 হাত আমার এই চেহারা। আর তুমি কে, যে তুমি এখানটা বলে কি নিজের মানে কতখানি হেয়ত্বটা, আর সেই সঙ্গে এবার বলছে যে এবং এই তো আমার হলো আকারটা, মানে পরিমাণটা, পরিমাণগত দিক দিয়ে আমি কতখানি হেয়, একটা তুচ্ছ। তোমার তার মানে কি হলো, তোমার অংশের অংশ যে কলা, তার একটা লোমকূপের মধ্য দিয়ে প্রতিনিয়ত এরকম অনন্ত অজস্র বিশাল বিশাল ব্রহ্মাণ্ড সর্বদা লোমকূপের মধ্যে দিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, কোনো ব্যাপার না। তার মধ্যে যে সবচাইতে ছোট ব্রহ্মাণ্ড, তার মধ্যে আমি এইটুকু একটা। তাহলে তুমি কি তত্ত্ব, এরকম এই বৃন্দাবন এইটুকু একটা, এই শিশু রূপে আছো তুমি শরীর, কিন্তু আমি তো প্রমাণ পেলাম, দেখলাম চোখের সামনে। কে তোমাকে চিনবে, কে তোমাকে বুঝবে, আর আমি কি করে বুঝবো তোমাকে? তাহলে এখানে আমার দোষ বা অন্যায় কি হতে হতে পারে, তোমার সঙ্গে আমার তুলনা হতে পারে? তাহলে আমি তো এই ভুলটা করবো, এটা এটা ভুল বললেও আমাকে বড় করা, যে তোমার কাছে আমি ভুল করছি বা অন্যায় করেছি, এটা বলা মানে অপরাধ করা, ক্ষমা করা, চাওয়া, এটাও কোনো কিছু একটা যেন মানে হাস্যাস্পদ ব্যাপার একটা। তোমার কাছে কি আবার কি এটা অপরাধ, কি আর ক্ষমা করে কি চাইবো, কোনো কিছু তুলনায় হয় না, এই পরিমাণ মতো দিয়ে। আবার একটা বলছে স্থায়িত্ব দিক দিয়ে, দুটো স্থায়িত্ব দিক দিয়ে কি কি বলছে, যে এটা হচ্ছে পরিমাণগত, আর স্থায়িত্বর কি, তোমার এই যে অংশের অংশ কলা, এই যে মহাবিষ্ণু, তিনি এখানে যে আছেন, কারণ যে কারণ বাড়িতে আছেন, তার একটা নিঃশ্বাসেই কি হচ্ছে, সৃষ্টি, তারপরে প্রশ্বাসই ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার জীবনের আয়ু এরকম ভাব, তোমার এই অংশের অংশে কলার একটা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গেই আমার জীবন, এটা আমার স্থায়িত্ব। মানে একটা নিঃশ্বাসই যতক্ষণ স্থায়িত্ব, তাহলে
সেই স্থায়িত্ব দিক তো তুচ্ছ তো। আর এরকম ভাবে তার অনন্তকাল ধরে নিঃশ্বাস প্রশ্বাস এরকম চলছে, সেখানেই বা স্থায়িত্ব দিক দিয়ে কি আর পরিমাণ কত ভাবেই বা কি, এখানে কোনো তুলনাই হয় না। এইটাই এখানে বললো যে কতে মহিতম, তোমার মহিমাই বা কি, তোমার মহিমায় বা কথা এই, তাহলে কিরকম হলো তোমার মহিমা, এই শ্লোকটা দিয়ে কিরকম বিচার করলো ব্রহ্মা স্বয়ং, কিরকম বিচার করছেন, নিজের ক্ষুদ্রত্ব জ্ঞাপন করলেন কিভাবে না, এই আমি 3.5 হাত মাত্র আমার এই চেহারা, আর এই এত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সব জায়গায় ছোট ব্রহ্মাণ্ডে আমি আছি, যার কোনো তুলনাই হয় না, একটা মানে কীটের মতো। আর আমার স্থায়িত্ব হচ্ছে এরকম, তোমার একটা নেশা, আর তুমি কে, যার তোমার অংশের অংশ যে কলার লোমকূপের মধ্যে দিয়ে এরকম আমার এই ব্রহ্মাণ্ডের চাইতে 1000 লক্ষ কোটি পরার্ধ গুণ এরকম ভাব বেশি বড় বড় এরকম বা ব্রহ্মাণ্ড সবসময় লোমকূপ দিয়ে যাচ্ছে আসছে সবসময়, তাহলে তার যে অংশী মালিক উৎস, যে তুমি কে, কতে মহিতম, তোমার কি মহিমা, কে তুমি, আর আমি কি, আমার এই রকম চেহারায় এত ক্ষুদ্র আর স্থায়িত্ব এত, তোমার স্থায়িত্ব তোমার কলার এরকম বা অংশ, কলার এরকম বা তার নিঃশ্বাস মানে তার আয়ু কিরকম পাও, কতখানি বিশাল, আমি এই দুটো মানে কম করে মানে আসলে মূল যে সিনপসিসটা এটার মধ্যে যে দর্শনটা, সেটা জানালো যে কারণ সাই বিষ্ণুর যেখানে বললো যে কবিরাজ গোস্বামী যেখানে বলেছেন যে তার ব্যাখ্যা দিয়েছেন, তার প্রমাণ স্বরূপ এই দুটো ব্রহ্ম সংহিতা আর এই ভাগবত থেকে স্বয়ং ব্রহ্মার মুখ থেকে, অর্থাৎ ব্রহ্মাণ্ডের মালিক তো ব্রহ্মা, তার থেকে তিনি এই রেফারেন্সটা দিলেন এখানে। এবার কলা বলেছে, কলা কাকে বলে তার ব্যাখ্যা করছেন, আমরা বললাম এগুলো, অংশের অংশ যেই কলা তার নাম, গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম, তার এক স্বরূপ শ্রী মহাসংকর্ষণ, তার অংশ পুরুষ হয় কলায় গণ। যেমন আমাদের আলোচনা হয়েছে অংশ, অংশের আবার অংশকে যাকে বলে কলা বা বিভিন্নাংশ, দুটো নাম আছে, অংশের অংশকে কলা বলে বা বিভিন্নাংশ বলে। যেরকম আমাদের হাতের আঙুল, হাতটা একটা অংশ, শরীর একটা অংশ, মাথা একটা অংশ, এই হাতের অংশের অংশ এই আঙুলটা, অঙ্গুলকে বলে কলা বা বিভিন্নাংশ। এরকম ভগবানের অংশের অংশ হচ্ছে কলা। এবার গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম, অর্থাৎ তারই দ্বিতীয় শরীর হচ্ছেন সেই বলে বলরাম, সেই বলরামের এক স্বরূপ, মানে আবার রিপিট করছেন এটাকে, যে বলেছি ভালো করে, স্বরূপ শ্রী মহাসংকর্ষণ, আমাদের এগুলো বলে মহাসংকর্ষণ মানে আমাদের জানা হয়ে গেছে তো, বৈকুণ্ঠে যে চতুর্ভুজ বা দ্বারকাতে যে চতুর্ভুজ, বাসুদেব সংকর্ষণ মূল সংকর্ষণ, অর্থাৎ এই বলরাম বললো বলরাম বা বলদেব বা মূল সংকর্ষণ একই তত্ত্ব। তার অংশ হচ্ছে মহাসংকর্ষণ, যে দ্বারকাতে বা বৈকুণ্ঠতে। দ্বারকা চতুর্ভুজ হচ্ছে আদ্য চতুর্ভুজ, তা থেকে আবার বৈকুণ্ঠ হয়েছে। তার অংশ পুরুষ হয় পলায়ন, অর্থাৎ এই যে মহাসংকর্ষণ থেকে তার কি কি এখানে বলতে চাইলো কি ব্যাখ্যাটা, এগুলো একদম ভালো করে জেনে নিতে হবে। অর্থাৎ ওই মহাসংকর্ষণ আগে জানা হলো, অর্থাৎ বলদেব মানে ভগবান কৃষ্ণ স্বয়ং গোবিন্দ মাহাদি পুরুষোত্তম তমং ভজামি, আবার এই রিপিট করছে, তিনি স্বয়ং ভগবান, আবার প্রমাণ দিচ্ছেন তার দ্বিতীয় শরীর হচ্ছেন কি না বলদেব বা বলরাম বা মূল সংকর্ষণ বলতে হবে। তার অংশকে না সংকর্ষণ, অর্থাৎ মহাসংকর্ষণ। সেই মহাসংকর্ষণ তাহলে কি হলো, অংশ হলো। এবার মহাসংকর্ষণ থেকে কি হচ্ছে, তার অংশ পুরুষ হয় কলায়গণ, মহাসংকর্ষণের যে অংশ তাহলে কি হলো, অংশের অংশ অর্থাৎ কলা হয়ে গেল, সেই তাকে কলায় গণনা করছে, কে না পুরুষ, তার অংশ পুরুষ, অর্থাৎ পুরুষ মানে কি পুরুষ অবতার,
তিনজন পুরুষ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ আর তৃতীয় পুরুষ। এই আমাদের ব্যাকরণে এখান থেকে নেওয়া হয়েছে। প্রথম পুরুষ মানে হচ্ছে কারণ অধ্যবসায়ী, কারণ। আর দ্বিতীয় পুরুষ হচ্ছে কি গর্ভদশায়ী, আর তৃতীয় পুরুষ হচ্ছে ক্ষীরদশায়ী। এখানে প্রথম পুরুষের কথা এখনো চলছে, এখনো কারণ অধ্যবসায়ী অর্থাৎ মহাবিষ্ণুর অবতার, অর্থাৎ ওই মহাবিষ্ণু বলা হয়। বিষ্ণু সমস্ত অবতারকে আবার বিষ্ণু বলা হয়। বৈকুণ্ঠ, প্রত্যেক বিষ্ণু অবতারে একটা একটা বৈকুণ্ঠ আছে স্বতন্ত্র। আবার সমস্ত বৈকুণ্ঠে একটা সমষ্টি আছে, সেই সমষ্টিকে বলা হচ্ছে মহাবৈকুণ্ঠ। যেরকম পরব্রহ্ম, পরব্রহ্মের মধ্যে একটা পরব্রহ্ম তো সমস্তটাকে নিয়ে, গোলক বৈকুণ্ঠ দ্বারকাটাকে এইসব নিয়ে, তো তার উপরের অংশ রকম ভাব জানা জানা আছে যে যে কৃষ্ণলোক, তার নিচে হচ্ছে এটা যে পরব্রহ্ম। সেখানে অযোধ্যা, তারপরে হচ্ছে মহাবৈকুণ্ঠ। এই মহাবৈকুণ্ঠের যিনি নাথ, তিনি হচ্ছেন নারায়ণ, সরৈশ্বর্য। তিনি হচ্ছেন নারায়ণ, বা তাকে বলা হয় মহাবিষ্ণু বলা হতে পারে। ওই মহাবিষ্ণু, তাহলে তিনি, তার অংশ, তার অবতার হচ্ছেন কি না এই প্রথম পুরুষ, কারণ অধ্যবসায়ী পুরুষ। আবার তিনজন পুরুষ আছেন অবশ্যই এই কারণ, সেই তার অংশ আবার হচ্ছে গর্ভদশায়ী, গর্ভদশায়ী অংশ আবার হচ্ছে ক্ষীরদশায়ী। পরবর্তীকালে এগুলো আলোচনা আছে যে তাহলে অংশের অংশ পুরুষ হয় কলায় গণন। এটা এখানে হলো, যাহাকে তো কলা কহি তেও মহাবিষ্ণু, এই বললো মহাবিষ্ণু। মহাপুরুষ অবতারী তেহ সর্বজিষ্ণু। যাকে তাহলে কলা কাকে বলো? যাহাকে তো কলা কহি মানে কি হলো? তেহ মহাবিষ্ণু, এই মহাবিষ্ণু, মহাবিষ্ণুকে কলা বলো কেন? জানা গেল। আর সংকর্ষণ হচ্ছেন মূল সংকর্ষণ কে না, তিনি হচ্ছেন ভগবানের অংশ। সেই অংশের অংশ হচ্ছে কি মহাসংকর্ষণ, মূল সংকর্ষণের অংশ মহাসংকর্ষণ, তিনি হলো তাহলে মহাসংকর্ষণকে তার দ্বিতীয় শরীর বলা হলো, তার প্রকাশ বলা হয়, বা তার প্রতিমূর্তি বলা হচ্ছে, অর্থাৎ ভগবানই, তিনিও ভগবান, মানে স্বয়ং ভগবানই দ্বিতীয় শরীর। তাকে আবার আদ্য কায়ব বলা হয়েছে, কায়ব বলা হচ্ছে, অর্থাৎ তিনি। এবার তার অংশ হচ্ছে কি, অর্থাৎ বলরামের বা মূল সংকর্ষণ বা বলদেব, বলরাম, তার অংশ হলেন কে না মহাসংকর্ষণ। এবার মহাসংকর্ষণ তার অংশ হলে, অংশের অংশ, তার অংশ হচ্ছে কে না এই বিষ্ণু, কারণ অধ্যবসায়ী, যিনি এই প্রথম পুরুষ নামলেন। সেই জন্য বলো যাকে তো কলা কহি তেহ মহাবিষ্ণু, অর্থাৎ এই মহাবিষ্ণু তিনি হচ্ছেন কলা। এত বড় যার যার মহিমা, মহাবিষ্ণু এত বড়, তিনি হচ্ছেন কলা। মহাপুরুষ অবতারী তেহ সর্বজিষ্ণু, তিনি হচ্ছেন অবতারী মহাপুরুষ। অর্থাৎ মহাপুরুষ কেন বললো? অর্থাৎ পুরুষের যত পুরুষ যার থেকে আসছে তাকে মহাপুরুষ বলা, যেরকম সেই জন্য আগে বললাম যত বৈকুণ্ঠ যেখান থেকে আসছে তাকে বলা হচ্ছে মহাবৈকুণ্ঠ। যত নাথ বিষ্ণু যত আসছে যেখান থেকে, যত সেখানে মহাবিষ্ণু বলা হচ্ছে। সেই জন্য যত অবতার আসছে সেখান থেকে তাকে বলা হচ্ছে কি অবতারী। আর অর্থাৎ পুরুষ যত আছে তার যত মূল যিনি, তিনি মহাপুরুষ হবেন। তাহলে রাজার রাজা, যত রাজা তাদের যিনি যিনি মূল, তিনি হবেন মহারাজা। সেই জন্যই এখানে বললো অবতারী, অর্থাৎ এই যে তিনজন অবতার, কারণ, গর্ভ আর ক্ষীরোদ, এখান থেকে আসছে বলে মহাপুরুষ অবতারী তেহ সর্বজিষ্ণু, অর্থাৎ সর্বজিষ্ণু মানে সেই জন্য তিনিই কিন্তু, তিনি কিন্তু হচ্ছেন কি না সর্বজিষ্ণু, মানে এই সমস্ত মূল মালিক, মালিক মালিক বলা যায় তাকে। অর্থাৎ যিনি কলা, এখানে বলতে যাচ্ছেন যিনি অংশের অংশ, তার এত মহিমা, সর্বজিষ্ণু অর্থাৎ সমস্ত কিছু তার ক্ষমতা, অর্থাৎ এই সৃষ্টি স্থিতি প্রলয়ের যাবতীয় ক্ষমতা তিনি তিনি করছেন। এই জন্যই তাকে সর্বজিষ্ণু বলছে। আর এখানে যে ওই বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, এখানে এখানে বলা হলো যে এই যে গর্ভদশায়ী হচ্ছেন কি না
কারণ আগে যে প্রথম পুরুষ যার কথা বলা হচ্ছেন তিনি হচ্ছেন কি না প্রকৃতির অন্তর্যামী। প্রকৃতি মানে মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব মানে সেখানে কি আছে? সমষ্টি। সমষ্টি ব্রহ্মাণ্ড আছে তো। মহত্তত্ত্ব মানে যত ব্রহ্মাণ্ড সেখানে আছে সমষ্টি। সেই জন্য মহত্তত্ত্ব বা সমষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্গত বা প্রকৃতির অন্তর্যামী। প্রকৃতি বা এগুলো মনে রাখতে হবে। প্রকৃতি বা সমষ্টি ব্রহ্মাণ্ড বা মহত্তত্ত্ব, এর এইগুলো যিনি অন্তর্যামী পুরুষ তিনি হচ্ছেন কি না এই প্রথম পুরুষ, অর্থাৎ কারণ আছে। সেই জন্যই বললেন তিনি মহাপুরুষ অবতারী, তিনিও সর্বজিষ্ণু। আর আর গর্ভোদশায়ী কি হচ্ছেন যেমন এখন বলে দিব। গর্ভোদশায়ী তিনি হচ্ছেন আমার ওখান থেকে তো তিনি আসছেন যখন এই ব্রহ্মাণ্ড অনেক অনেক হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, যখন গা দিয়ে আলো, তখন যখন ভেঙে ভেঙে যাচ্ছে তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। আবার প্রত্যেক ব্রহ্মাণ্ডে আবার এই পুরুষ প্রথম পুরুষ গিয়ে প্রবেশ করলেন। সেই জন্য কি হলো না তিনি হচ্ছেন আমার এই ব্যষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী হলেন। অর্থাৎ কে না গর্ভদাস ব্যষ্টি, সমষ্টি থেকে ব্যষ্টি হলো। তাহলে এই সমষ্টির অন্তর্যামী কারণ সেই পুরুষ। আর ব্যষ্টিতে যখন ব্রহ্মাণ্ড যখন বিভাজিত হয়ে গেল, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে যখন ওইখান থেকে সেই অংশ তার অংশ গিয়ে প্রবেশ করলেন, তিনি হলেন কি তাহলে ব্যষ্টি ব্রহ্মাণ্ড অন্তর্যামী পুরুষ। কিন্তু ব্যষ্টি ব্রহ্মাণ্ডতে আবার কি আছে? জীব তো তখন প্রকাশ, সমস্ত জীবদের সঙ্গে সঙ্গে আছে। আবার যখন ওই জীব প্রকাশ হচ্ছে, প্রত্যেকটা জীব হৃদয়েতে আবার ওই ব্যষ্টি ব্রহ্মাণ্ড অন্তর্যামী অর্থাৎ দ্বিতীয় পুরুষ বা গর্ভোদশায়ী পুরুষ তিনি আবার প্রত্যেকটা জীবের হৃদয়ে গিয়ে ওই পয়ঃবৃষায়ী বা ক্ষীরবৃষায়ী হিসাবে তিনি আবার তার হৃদয়ে প্রবেশ করলেন। বললো তাহলে অন্তর্যামী রূপে যিনি অন্তর্যামী অর্থাৎ পরমাত্মা যে বলা, এই পরমাত্মা অন্তর্যামী এই এত ব্যাখ্যা আছে। ওই পরমাত্মা অন্তর্যামী বলে চিৎকার করলে হলো না। কিসের অন্তর্যামী বা কিসের পরমাত্মা? প্রকৃতির নাকি সমষ্টি ব্রহ্মাণ্ডের নাকি মহত্তত্ত্বের আর নাকি এই ব্যষ্টি ব্রহ্মাণ্ডের নাকি জীব অন্তর্যামী সমষ্টি জীবের নাকি ব্যষ্টি জীবের? এগুলো পরিষ্কার হয়ে চোখের সামনে ভাসবে। মুখস্থ করলে কিন্তু হয়, মুখস্থ করতে যায় আবার ভুলে যাবে, কিন্তু চোখের সামনে একদম দেখতে হবে চিত্রটা। হচ্ছে তো মন দিয়ে শুনতে হবে। এদিক ওদিক করলে এটা বুঝতে পারছে না বল, এই ভালো লাগছে না, আনন্দ নেই বলে, রস নেই বলে এরকম করলে আগেই বলেছি যে স্মৃতিতত্ত্বটা বুঝতে পারলে আনন্দ, না বুঝতে পারলে ওই চিরজীবনী ওই হয়ে গেল। এখন ফসে গেলে হয়ে গেল, আর কোথাও এসব বিশেষ আলোচনা হয় না। বিশেষ আলোচনা কে শুনবে এগুলো? এটাই হচ্ছে আসল স্মৃতিতত্ত্বটা, এটি হচ্ছে আসল এখানে। আর এর একটা অংশ কণা জ্ঞান নিয়ে এই জড়ীয় বিজ্ঞান নিয়ে আলোচনা করছে, একটু বার করছে, তাই নিয়ে মানুষ লাফাচ্ছে কি ব্যাপার। কিন্তু মূল হচ্ছে এইটা। যাক, এই তাহলে এই গর্ভোদশায়ী পুরুষ হচ্ছে কি প্রদ্যুম্ন। আর তৃতীয় পুরুষ তার যে সন্তান আগে ওখানে হয়েছিল আলোচনা, তৃতীয় পুরুষ অর্থাৎ যে ক্ষীরোদশায়ী তিনি হচ্ছেন কি অনিরুদ্ধ। ওখানে বাসুদেব প্রধান হলেন, সংকর্ষণ জানা গেল, বাসুদেব সংকর্ষণ জানা গেল, প্রদ্যুম্ন অনিরুদ্ধ। কিভাবে এই চতুর্ভুজ কিভাবে আসছে এই সৃষ্টিতত্ত্বের মধ্যে, কিভাবে চতুর্ভুজ কেন বা কিভাবে সৃষ্টি করছেন, বা তিনি যে ওইভাবে চতুর্ভুজ রূপে হলেন আদ্যকায় এবং একই ভগবান একজনই, কিভাবে যে এরকম বা বিশ্লিষ্ট হচ্ছেন, এইগুলো ঠিক জেনে নিতে হবে কে কোনটা। আবার এই মতি বুদ্ধি চিত্ত অহংকার চারটের আবার চারজনের আবার নিয়ন্ত্রী স্বরূপ আছেন কেন, আবার গুণ কাল কর্ম স্বভাব এই চারটে নিয়ে যে জীব আসছে, অর্থাৎ জীবমায়া গুণমায়া যে এই সমস্ত ব্যাপারগুলো আছে, কিভাবে সৃষ্টিটা হচ্ছে, গুলে ফেললে হবে না। কিন্তু বারবার নিয়ে প্রকৃতি বা উপাদান এগুলো নিয়ে ওই
সৃষ্টি হচ্ছে, আবার এই এত বড় সৃষ্টি, এই মহান সৃষ্টি, সেখানে এই যিনি যিনি স্রষ্টা এই ব্রহ্মাণ্ডে, সেই ব্রহ্মা বলছেন তার কিরকম, আমি এরকম কি ক্ষুদ্র একটা, তিনি স্বয়ং বলছেন, সে ভাগবতে তার প্রমাণ। আর আমরা ওসব মানি না টানি না, তাহলে আমরা কি, তাহলে কোথায় আমাদের বাহাদুরি, কি আছি, তাহলে কি করতে হবে, কি নিয়ে আছি আমরা, কোথায় কি চিন্তা করছি, কি করে থাকবো, খাবো পড়বো, কত টাকা জমাবো, ছেলে মেয়েগুলোকে কে দেখবে, কি করবো, এই সব মাথায় চিন্তা নিয়ে, কে আমাকে দেখবে, কি করে খাবো একটা, কোথায়, এইসব ভাবনা চিন্তা করছি। আর সেই ব্রহ্মা তিনি কি বলছেন, আমি কি ক্ষুদ্র আর আমার আয়ু কি ক্ষুদ্র, বোঝা যাচ্ছে তাহলে কি আমাদের করা উচিত, এখানে কি বলতে যাচ্ছি, কি ভাবনা চিন্তা করাটা উচিত। আর সেসবের বহু ভাগবত পড়া মানে এইগুলো না জানলে ভাগবতটা করে কি হবে, আবার ভাগবত না জানলে এগুলো পড়ে, এগুলো পড়া মানে ওই শুধু রিডিং করে যাওয়ার মতো, শুধু ওই কবে করতে 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 কি একটু হবে, এর মধ্যে থেকে কি করতে হবে, তার তারও তারও ওই ওখানে মানে হিংসাকে মানে সংকেত দেওয়া দেওয়া আছে ভাগবত, জড় ভরত, যেমন ভরত মহাজের যে উপাখ্যান, তিনি কিরকম ভাবে ঘুরছেন, ওরম একজন বিশাল রাজা, অত কিছু যিনি যেন মুখ বধিরের মতো আছে, মারে মেরে মেরে পরে কাপালিগুলা ধরলো, কাটতে যাচ্ছে, ধরে বলি দিতে যাচ্ছে, তখন তিনি নির্বিকার করো। আবার যখন সেই কালী, আজকে আজকে মহালয়া, তো যাদের নিয়ে এত হই মহিষ মর্দিনী বিশাল করছে, এই যে বৈষ্ণবের যে মহিমাগুলো এইখানে, এই সব ক্ষেত্রে এগুলো জানা থাকলে আর কিছু ভুল হবে না, নাহলে ওই ওই সেই ওই কি বলে খই ফোটার মতো ছুটু করে সব ছুটকে ছুটকে এরকম করে, যেরকম ওই যে পোকা ওঠে সেরকম ভাবে ওই কি না কি কি করে করে বলছে, চারটি বোম ফোটালে দুমদাম করে, এক শব্দ হলো, ঘুম করে গ্যাস হলো, কি না কি করে বলে যা, বছরে একদিন, মানে জীবনে কোনো লক্ষ্য নেই কিছু, কি করবে, কিছু কিন্তু বোঝা যাচ্ছে, ব্রহ্মা যে বলেছেন, আমি সেটা বলছি, আমি একটা কীটের মতো, ব্রহ্মা বলছে, তাহলে আমরা কিরকম কীটাণু কীট, দেখো, সেই সে কথাটাই আমি এখানে বলতে গেলাম যে, এই যে ব্রহ্মাণ্ডে যিনি রাজা, অত বড় একজন রাজা, যার নাম এই ভরত মহারাজ, তিনি ওই দিয়ে রাজত্ব ছেড়ে দিয়ে ভজন করতে লাগলেন, একা একা রাজত্ব, ছাড়া ছাড়া মানে কি, এই আমাদের মধ্যে ছাড়া নয়, ছেড়ে দিয়ে ওই বৃন্দাবনে একটা আশ্রয় করে গেলাম, কিন্তু মোবাইলটা আছে সঙ্গে, হ্যালো কি রে টেপি কেমন আছিস রে, ও খেয়েছে তো জ্বর, এরকম ভাব ছাড়া আর কি, ভালো করে ওর এখন ওখানে তোমার এয়ার কন্ডিশন আছে তো, এয়ার কন্ডিশন নাও একটা, এসি নাও ঘরের মধ্যে, ভালো ঘর নাও, এরকম এরকম তো আমাদের বৃন্দাবন বাস বা ধাম বাস, এরকম তো, এরকম ভাব নয়। এই কথাটাই বলার জন্য বলছি যে কোনো কোনো ক্রিটিসিজম নেই, ভরত মহারাজ এরকম ভাবে পারেননি, একেবারে শেষ, একটা পাতার কুঠি নিজে বানিয়েছে নদীর ধারে, জঙ্গলে সাপ খোপ ওইসব মানে বাঘ ভাল্লুক সেখানে আছেন তিনি, নিয়ে যখন ওই নারদ মুনির কাছ থেকে জানতে পারলেন ওই ভজন, সেই ভজন করতে করতে তার মনে তো এবার ওই সত্যগুণের উদয় হচ্ছে, তা রাজার যে রজগুণ গুণকে, আর 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 ভজনের প্রভাব, যে মন্ত্রের প্রভাব বা নারদ মুনির সৎসঙ্গের প্রভাবে দয়া মায়া গুণ আরো হচ্ছে, তখন ওই একটা হরিণের বাচ্চা এরকম জানো, এইসব এসব তো বলতে গেলে যে জানা জানাচ্ছে, যিনি সিনপসিসটা বলে দিচ্ছি, যে সেইখানে দেখে তার তার মায়া হলো, তাকে নিয়ে এসে পালন করতে করতে লাগলেন, পালন করতে করতে তার জন্য কোথাও বাচ্চা তো কিছু একটু দুধ চাই, আবার ওই গ্রামের দিকে যাচ্ছে তার জন্য, নিজের জন্য যাননি কিন্তু কোনোদিন, অতদিন ধরে ধরে আর ভজন করছেন, সেই অতদিন মানে প্রথম অবস্থায় নয়, বহুদিন ভজন করেছেন, একদম প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আসক্তি সব চলে, কোনোদিন খবর নেননি, কেউ দেখা করতেও আসেনি, তিনি অত রাজত্ব, রাজধানী, রাজকন্যা সমস্ত কিছু তার ছেড়ে দিয়ে একটা হরিণের প্রতি এমন আসক্ত হয়ে গেল, তার জন্য তিনি এবার ওই গ্রামের দিকে মানে জনসংকট, দুধ একটু আনতে যাচ্ছেন, দুধ না খেলে বাচ্চাটা বাঁচবে কি করে, দুধ খায় একটু বলবো, তখন কুচি কুচি ঘাস বলতে মুখে তো লাগবে, কচি তো, সে মুখেতে খাচ্ছে ঘাস তুলে তুলে, খেতে খেতে বড় হচ্ছে, আসছে। এবার আমরা কেন কেন এতে আসক্ত হই এই জগৎ সংসারে, কারণ এইখানে এই জড়ীয় সংসারেতে হাতে নাতে ফলটা পাই, হাতে নাতে ফলটা, জড়ীয় ফলটা দেখতে পাই, মানে চোখের সামনে দেখতে পাই, একটা গাছ বড় হচ্ছে, ফুল ফুটছে, আমি তাতে জল দিচ্ছি, আমার আনন্দ হচ্ছে, বাচ্চাগুলোর প্রতি আসক্ত হয় কেন,
আমার বাচ্চা আমার ওপরে, আমি তাকে খাওয়াচ্ছি, তার জন্য সবকিছু করছি, নিজের জন্য সে ভুলে যাচ্ছে। তার প্রতি এমন আসক্ত হয়ে যাচ্ছে, তাকে কাজ কিরম বড় উঠছে, কিরম ম্যামা করে কথা বলছে, আবার বড় হচ্ছে, এই দেখতে ভালো লাগছে। সেইটাই এখানে দেখাচ্ছেন যে ওই আসক্তিটা মূল হচ্ছে, ওইটাই বলা হচ্ছে। আর বৈষ্ণবরা এইসব সংসারের কথা বলে, এরম নয়, এই আসক্তিটা তো কথা। অর্থাৎ সংসার ছাড়লি যে ছেলে মেয়ে বউ ছাড়লি যে সংসার ছাড়লো তা নয়, আসক্তিটা ছাড়। আমার বলে হ্যাঁ, আমার আমার তো কোনো আসক্তি, সবাইকে বলো আমার আসক্তি নেই, ছেলে মেয়েতে আমার কোনো আসক্তি নেই। সবাই কারু, সবাই মহাপুরুষ, মানে ভরত মহারাজের চেয়ে তো সবাইকে বলো, সবাই না না আমার নেই। হরি নাম নাম করো, হরিনাম তো সবসময়, হরিনাম সবসময় করছে, সবাই হরিনাম করছে সবসময়, আর কোনো আসক্তি নেই। সবাই, কাউকে আমি একজনকে পেলাম না যে যে আমি ছাড়া, একজন মানে আমি ছাড়া আর কি। আমি শুধু দেখি আমার সবাই সব জায়গাতে এত আসক্তি আছে আমার, বাকি আর কোনো লোককে আমি পেলাম না যাদের আসক্তি আছে, আমার শুধু আছে। আর এই একটা পেলাম এই ভাগবত এটাকে একটুখানি, যে ভরত মহারাজ যিনি আসক্তি ছেড়ে ছেড়ে এসেও আবার সেই আসক্তি গেল, সেজন্য আমাদের ভয়, সাধুদের সেই জন্য ভয়। সমস্ত আসক্তিটা ছিল না, ছেড়ে চলে এসেছেন, কারণ মোবাইল নিয়ে আসেননি, কি হচ্ছে নেওয়ার জন্য আসক্তি চলে এসেছে, যা হলো হলো। সেই তিনি ওই একটা হরিণ শিশুর প্রতি এমন আসক্ত হয়ে, এবার সেই এবার হরিণটা আস্তে আস্তে লাফাচ্ছে, খাচ্ছে, আর সবসময় ভয় চিন্তা, কোনো বাঘ এসে খায় কিনা, তার ওই মন ওখানে চলে গেল, ভুলে গেছে তখন ভজন সাধন। হ্যাঁ ভজন সাধন তো করছি, গুরু এসে বলছে হ্যাঁ হরিনাম সাধন করছি। আরে হরিনামের তো যা ছিল, কিন্তু দেখতে পাওয়া অন্ধ হয়ে গেছে, ওই আসক্তি মানে অন্ধ হয়ে যায়। সব আসক্তি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এইসবেতে এত আসক্তি, মানে মদান্ধ অমান্ধ রত্না বলে অন্ধ হয়ে যায়, দেখতে পায় না, বললে তখন রাগ রাগ হবে তখন। এবার ভাগবতী কিরম ব্যাখ্যা দিয়েছে, ওইগুলো এমনি নয়। তারপরে সে যখন সে বড় হলো হরিণটা, এবার সে তার একটা সঙ্গী পেয়ে গেল, মানে পুরুষ হরিণ হলে মেয়ে হরিণ, আর মেয়ে হরিণ হলে পুরুষ হরিণ। যখন তার যৌবন হয়েছে, হয়ে তখন চলে চলে গেছে, ব্যাস। আর তখন কে কে এখানে পাখির দানা হলো, উড়ে ফুট করে চলে গেল, ব্যাস। আর এ তো ভাবছিল আমার, আমরা যেরকম ভাবি আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার, আরে আমারটা কে আছে? ভরত মহারাজ সেরকম ভেবেছিল, আমার মানে আমার, আমি কর্তা, মানে আসক্তি মানে কি, এইটা আমরা বুঝতে, কর্তা, আমি কর্তা, আমার মতো চলবে, আমার জিনিস তো, মানে আমি যা বলবো আর তা তো হয় না, এখানে কেউ কারুর নয়, কর্তা কেউ নয়, এইটা আমরা ভুলে যাই। সব কারুর মায়া, কারোর আসতে মায়ার প্রতি, আমার মা সবকিছু অন্য, কারুর বউ, কারুর সে বইয়ের জন্য সে ভেড়া, বইয়ের ভেড়া, কারুর স্বামী, কারুর ছেলে, এরকম সব, কারুর মোবাইল, কারুর মদ, এরকম আছে তো। সে অন্ধ হয়ে ছাড়তে পারে না, বললে তো না আমি আমি ঠিক আছে, ও আমার না, আমার বেলা ওরকম। এই ভরত মহারাজের কথা সেই জন্য বললাম, যে তিনি ওইখানেতে এমন হয়ে গেলেন। এবার তারপরে যে শ্লোকগুলো দিয়েছে, ওটা সাধারণভাবে সব পড়ে যায়, কিন্তু ওর মধ্যে আমাদের জীবনের একদম পুরো ছবি চিত্রটা দেওয়া আছে। যেরকম ভাব, এই আসক্ত কোনো নারী কোনো পুরুষের প্রতি হলে, বা কোনো পুরুষ কোন নারীর প্রতি আসক্ত হলে, তার কি কি মনে হয়? তার মনে হয় যেন যে এই ওই পুরুষটা যার প্রতি আসক্ত, বা ওই নারীটা যেন দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ, ওর মতো আর কেউ নেই, যেখানে যাচ্ছে সেখানে এরকম যে ভগবানের যে গুণগুলো তখন তার 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 প্রতি আরোপ করে। এই ভরত মহারাজ, যিনি ওইরকম আসক্ত, রাজা ছেড়ে এসে নারদ মুনির কাছে এরকম ভাব পেয়ে, যিনি ওইরকম অবস্থায় ছিলেন, যখন এই হরিণটাকে খুঁজতে খুঁজতে পাগলের মতো খুঁজছে, আর যেখানে তার পায়ের ছাপগুলো পাচ্ছে, সে ওরকম ভাবে বলছে এইটা সেই হরিণের পায়ের ছাপ, এই পৃথিবী কি কি ধন্য, কি ধন্য, এই গাছটা কি 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 ধন্য, এর এই হরিণটার পায়ের ছাপ পড়ছে, এত সুন্দর হরিণ, এর পায়ের ছাপ কচি 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 পা, এই পৃথিবী ধন্য, আর আমি অধন্য, মানে তাকে পাচ্ছে না। মানে বোঝা যাচ্ছে এইরকম ভাবে ব্যাখ্যাটা দিয়েছে। এই চিত্রটা আমরা এরকম বা মুখ এত মানে অধঃপতন, মানে অধঃপতন হলে আমাদের এরকম জন্তু জন, মানে এরকম ভরত মহারাজকে দিয়ে জানিয়েছে যে এর প্রতি এত আসক্ত এই সংসারে, এরকম হয়ে যায় যে ভগবানের, অর্থাৎ যে
ঠিক দেখবে ওই চিত্রটাই আছে গোপীদের মধ্যে। অর্থাৎ গোপীরা যে ভগবান, স্বয়ং ভগবানের সম্বন্ধে, গোপী এবং বৃন্দাবনবাসী সকলেই যে ব্রজবাসীরা ভগবানের চরণতে এসব ছিল তো, এসব তার তো এই ধ্বজ ছত্র এইসব তো আছে, তার তো সত্যি। এই যে সেই ভগবানের কথা তো এখানে বলা হচ্ছে, সেই স্বয়ং ভগবান কৃষ্ণর কথা বলে, তাহলে এর সঙ্গে আমরা বুঝতেই পারছি না যে ব্যাপারটা কি আমি বলতে যাচ্ছি। আমি জানি আমি যেটা বলতে যাচ্ছি কজন বুঝবে জানি, হঠাৎ হঠাৎ প্রভু এখান থেকে বলতে গিয়ে ওখানে বলে কেন, চলে যায় কেন, অনেকে হয়তো মনে করবে, কিন্তু টিউনটা কি তার তারা খুব কম লোকে হয়তো হয়তো বুঝতে বুঝতে হবে, কিন্তু এইখানটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে যে গুণগুলো সমস্ত কিছু ভগবানের প্রতি যার আছে এবং ভগবানের ভক্তির প্রতি, সেইটাই ব্রজবাসী বা বৃন্দাবন, যেরকম এই নন্দ বাবা যখন উদ্ধবকে বলছেন, যখন আর উদ্ধব যখন অত জ্ঞানী, তিনি নন্দ বাবাকে যখন বোঝাতে আসছেন, তিনি প্রথমেই তো ভটকে গেছেন, একে আমি কি বলবো একে, কারণ সাধারণ লোক, গৃহস্থ লোক যাদের এই আসক্তি আছে, সন্তানের প্রতি আসক্তি, তাকে আমরা বলবো তুমি কি করছো, এই এই একটা বাচ্চা ছেলে যে এখনই কাল পরশু মরে যেতে পারে, যার পেছনে শুধু ওই রক্ত মাংস আর বিষটা মূত্র আছে, আর রোগ ভোগ আছে, হ্যাচ্ছু হ্যাচ্ছু করছেন, তাকে তার গ্যাঁজলা করছে, যে কোনো সময় সে তার দেহটা চলে যেতে পারে। এর প্রতি তুমি আসক্ত হচ্ছে, এই বললে তো সে মেরে মেরে ফেলবে, তাহলেও তুমি এর চাইতে এ তো একদিন যাবেই, মরবি, ওইটা যাবি, তাহলে এর প্রতি আসক্ত করছে কেন? এই আসক্তিটা ভগবানের প্রতি দাও, তোমার নিত্য মঙ্গল হবে, আর এটা তোমার মঙ্গল হবে না, এ তো একদিন যাবেই। কিন্তু এই নন্দ বাবাকে কি বলবো, যে তোমার এই ছেলের প্রতি আসক্তি ছেড়ে তুমি ভগবানের প্রতি দাও, যার ছেলে ভগবান, যার ছেলে ভগবান, তার ভগবান প্রতি আসক্তি, এরকম ভাব। কি সুরটা বলতে গেলাম, বোঝা যাচ্ছে যে ভাগবতের মধ্যে ব্রজবাসীদের কথা কেন বলা হয়, এই ব্রজবাসী ওই আমি রাধে 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 রাধে, এই এরকম 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 ব্যাপারটা পুরো আলাদা, এর ব্যাপারটাই নয়, তাদের স্বাভাবিকই নিত্যকাল জন্য এই স্বয়ং ভগবানের প্রতি তার এরকম আসক্তি, আর কিছু জানে না, এইটাই মাত্র। সেই জন্যই সেইটা করার জন্য এই ভজন, অর্থাৎ সেই করতে এই ভরত মহারাজের মতো বলিষ্ঠ সুঠাম এরকম ভাব, বলিষ্ঠ এরকম ভাব একজন রাজা, এরকম ভক্ত, তিনি ভজন করতে এসেছিলেন, যেরকম ভাব গুরু পেয়েছেন, পেয়েও একটা ওই আসক্তি ছিল একটা হরিণ শিশুর প্রতি, তার যে আসক্তি, এমন আসক্তি হলো তখন ভগবানের প্রতি যে আসক্ত হওয়ার যে গুণগুলো, অর্থাৎ গোপীরা যেটা বললাম, সেইগুলো সেই হরিণটার প্রতি লাগাচ্ছে, একটা পশু জানোয়ারের প্রতি লাগাচ্ছে, যিনি ওই সব ছেড়ে এলেন, রাজধানী রাজ পরিবার, তিনি, এটা কি হতে পারে বোঝা যাচ্ছে, আসক্তিটা কি জিনিস, কিরকম ভাবে থাকে। এরপরে আছে তো আবার সেই প্রতিষ্ঠা, কপটতা, কাম ক্রোধ লোভ, এসব তো কত কি আছে, তাহলে এই আসক্তি কিরকম ভাবে, সেই আসক্তির ফলে কি হলো, তার ওই রকম ভাব, যিনি প্রভাবশালী ক্ষমতাশালী, তাকে ওই আসক্তির জন্য মরার সময় তো ওই কৈফত করতে মরে গেল, তার কোথায় গতি হতো, কিন্তু ওই হরিণ 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 করতে করতে চিন্তা করতে, মানে সেই সাজুতে প্রাপ্ত হবে, যে মরার সময় সবসময় যার চিন্তা করবে তার সাজুত তার রূপটা প্রাপ্ত, কাঁচ পোকা আদি ইত্যাদি। সেই জন্যই ভগবানের ভক্তরা ওইরকম ইয়ং থাকে সবসময়, তার ওরকম সেই বলেছি, যত রূপ গুণ, যত সমস্ত কিছু, মানে ভক্ত, কৃষ্ণ ভক্তের সব সন্তান চায়, আর কত মহৎ গুণ, আর কৃষ্ণ ভক্তিহীন ব্যক্তির কোথায় মহান মহান গুণ, সে যত বড় বড় এই জগতের সে মানি গুণী জ্ঞানী জ্ঞানী বিজ্ঞানী যা হোক না কেন, ও তো ফুট করলেই ব্যস্ত চলে গেল। কৃষ্ণ ভক্তের মধ্যে সবসময় কেন, তারা ওই ওই ভগবানের প্রতি তারা আসক্ত, তার আসক্তি পাওয়ার জন্যে সবসময় তার স্মরণ কীর্তন মনন চিন্তন নিদিধ্যাসন এই করছেন, ফলে ওই গুণ স্বাভাবিকভাবে আসে। সেই ভরত মহারাজের কি হলো, ওই হরিণের গুণগুলো এলো, হরিণের ভাব ধাবতে ব্যাস ওই ওই শরীর পেয়ে গেল, মানে জন্মের ওই শরীরটা পেয়ে গেল, অর্থাৎ তার আত্মাটা ওখানে গিয়ে প্রবেশ করলো। কিন্তু হলে কি হবে, তার এত বড়, তার তো ব্যাকগ্রাউন্ড, তার তো করা আছে, ও তিনি সাধারণ আমাদের মতো নয়, সেজন্য তার ওটা মনে ছিল, আরে আমি তো এরকম ছিলাম, আমি আজকে হরিণ হয়েছি, হরিণ হয়েও তিনি ওই সাধুদের কাছে আশ্রমে গিয়ে
চুপচাপ ওই যা খেতে পেতে পেতে ওখানে কিছু করতেন না, খুব তাড়াতাড়ি যাতে শরীরটা ছেড়ে দিতে পারে। যে কিংবা বৃত্তাসুর বা ইন্দ্রকে বলছে আমার শরীরটা তুমি মারো, বজ্র মারো, ধরি চিমুনি দেয় বজ্র মারো আমাকে, মানে তাড়াতাড়ি আমি শুধু শরীরটা ছাড়তে পারি যাতে আমার এই শরীর যত আমার কর্ম রাখার জন্য কি করে বাঁচবো, যুবক থাকবো, ওই কোথায় রামদেব কি শেখাচ্ছে সেই সব করছি, কোথায় বিউটি পার্লার যাচ্ছি, সুন্দর থাকবো এইসব করছি, মানছি, কত কি করছি আমরা এরকম, এত মানে মহামূর্খ আমরা। যাই হোক গে, শ্রী ভরত মহারাজ এবার ওই হরিণ জন্মটা তাড়াতাড়ি করে ছেড়ে দিলেন, দিয়েই তারপর জড়ভরত হলেন। এই জড়ভরতের উপাখ্যানকে আজকে এই মহালয়ার দিন তো একটুখানি মানে এই সব জায়গায় বিচারটা, যে কোথায় বিচারের সূক্ষ্ম বিচার করতে গেলে তার পরিণতি কথা, যে কনক্লুশনটা কি আমি জানার জন্য এখানে আমি চলে এলাম। লিঙ্ক আছে এখানে, যে এখানে এই কথাটা বলতে গিয়ে যে এবার তিনি ওই যে আবার শরীর পেলেন ব্রাহ্মণের শরীর, কিন্তু তার ওই জাতিস্বর হলেন, অর্থাৎ তার ওই আগের জন্মের কথা মনে হয়, আমি রাজা ছিলাম কয়েক জন্ম, 3 জন্ম তো মনে থাকবি তো তাদের, রাজা ছিলাম, তারপর রাজা থেকে আমি ওইরকম চাললাম, আমার এই হরিণ আসক্তি হলো, হরিণ জন্ম, এখন আমি এই ব্রাহ্মণের সন্তান হয়েছি, ওই যেন আমাকে এরকম ভাব এই শরীরটাকেও আমাকে ওই ভগবানের সেবা আসক্তি করে, এর সঙ্গে যোগাযোগ, এই সংসার যোগাযোগ রাখলেই শরীরের, সেই শরীরটাতেও তো সংসার, এই শরীরটাই সংসার, কারণটা কি শরীরের প্রতি আসক্ত হবে আর ওই ভোগ করতে, সেই জন্যে যাই হোক তিনি এরকম ভাবে ঘুরতেন, তখন তাকে ওই এক কাপালিক ধরে নিয়ে তখন ফাটতে গেছে, তখন গুলি দিতে গেছে, তিনি তাই কিছু বলেননি, শক্তি ছিল, বোধ ছিল, সব ছিল, সব জানা আছে ভেতরে, ওই ভগবানের স্মরণ করছেন, কোনো বোঝেনি, শরীরটা আমার তো গেলেই ভালো তাড়াতাড়ি বলি দিতে যাচ্ছে, তখন মা কালী, তখন ওই ভদ্রকালী, ওই যে কুরুক্ষেত্রে গিয়ে দেখলে, যেখানে আমাদের যে ভিডিও করা আছে কুরুক্ষেত্রে, যেখানে আমাদের বলতে বললো, টিভি থেকে লোক বললো, আমরা কিছু বললো না, আমরা ওখানে বলছিলাম, সেই ভদ্রকালী এখানে, অর্থাৎ এই 51 ফিটের একটা পিঠ সেখানে, তিনি দেখলেন আরে আমার প্রভুর ভক্তের অবমাননা, তখন তিনি নিজে তার ওই যে মূর্তি, এই যে এখানে বিচার আছে, এই যে মূর্তি যারা এরা যে পুজো করে, এটা মূর্তি, এদের এই যে দেখুন দুর্গা পুজো করছে, করছে, ভেঙে নিয়েছে, এদের একজনের আছে বোধ, এইগুলোর কথা বলছি আমি, যারা আছে তা না, বুঝলাম, এর একজনের বোধ আছে যে এটা মূর্তি, মনে মনে একটা দিয়ে দিচ্ছে, ওই কদিন জন থাকছে, এই হচ্ছে মূর্তিতে পাথর বা মাটি এইসবই ওদের, ইট কাঠ এরকম ভাবে, আর একটা মনে একটা আভাস, একটা কল্পনা যাবে, হ্যাঁ এখন এই হচ্ছে কানের পুজোতে আসি ইত্যাদি মনে, কিন্তু মূর্তি যে এরকম ভাব নয়, মূর্তি যে সাক্ষাৎ, সেইটাও এখানে প্রমাণ করলেন, ওই মূর্তি তখন সাক্ষাৎ জীবন্ত হয়ে গেল, তার খানা থাকে তো, কারখান থাকে তো যাকে বলে, সেইটা নিয়ে তার ভক্তকে কাপালিকের যে মেইন যে গুরুত্ব, অনেক আবার শিষ্য আছে কাপালিক, আগে তাকে আর তার বাকি যত ছিল সব কটাকে বলি দিয়ে দিলেন, কেটে পেলে নিজের হাতে ওই হাড়ি কাটতে, তোমাদের ওই যে মহিষবুদ্দিন ওখানে হয়তো হাড়ি কাটতে, কত রক্তের স্রোত বইছে, হাজার হাজার তো কাটে, এরকম বলে, এসব তো তন্ত্র মন্ত্র কাপালিক অবস্থার জন্য এসব হয়, স্বয়ং কালী তাকে এরকম ভাবে মুক্ত করে দিলেন, দিয়ে তার সামনে দাঁড়াতে পারলেন না, এক কোণে গিয়ে জিভ করে লজ্জাতে হাত জোর করে ওর দিকে চেয়ে আছে, ক্ষমা চাইছেন, অর্থাৎ এরা তো এই পাষণ্যগুলো আমার ভক্ত বলছে, তোমাকে অর্থাৎ আমার প্রভুর ভক্ত তুমি বুঝ না, তোমাকে কোথায় পুজো করার কথা, তুমি আমার কাছে এসেছো, আমার কত সৌভাগ্য, তোমাকে এরকম কষ্ট দিল, ও লজ্জায় জিভ করে এক পাশে হাত জোর করে দাঁড়িয়ে আছে, আর ভরত মহারাজ আমাদের হলে কি হতো, হ্যাঁ আমাকে বাঁচালে, ম্যামা করে হাতে চিঠিতে বাঁচাও, আর আগে তার পায়ে পড়ে যেত, কিন্তু কালী উল্টো করছে, আর ভরত মহারাজ তখনও তাকালেন না, আগেও কিছু বলেনি, যখন ওই নিয়ে এসে ওই হাত কাটের মধ্যে দিচ্ছে, তখন কিছুই বলেনি, কিন্তু গায়ে ক্ষমতা ছিল, তিনি করতে পারতেন, কিছুই করেননি,
আবার যখন তাকে, অর্থাৎ কি, তার মৃত্যু আর জীবন, জীবন মরণ দুটি তাকে সমান, অর্থাৎ এই শরীরটা ব্যাপার যখন তাকে বাঁচিয়ে দিল, তখন কালী তাকে হাত জোর করে, কিন্তু তিনি একবার ওই থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো তো, যে থ্যাংক ইউ প্যাসিভো ধন্যবাদ, এসব তাকালেনই না, এসব বলার তো দূরের কথা, প্রণাম তাকান, তিনি আবার যেরকম নিজের মতো যাচ্ছেন, যদি ইচ্ছাক্রমে এসেন, যদি আবার বেরিয়ে চলে গেলেন কোথায়, ওই নিজের মতো ঘুরছেন এখানে সে কোথায়, কোনো উদ্দেশ্যহীন ভাবে ঘুরছেন, কোনো কথাই না। এই ভরতাল এইখান, এই আসক্তি ব্যাপারটা এখানে, অর্থাৎ ভগবানের ভক্ত কিরকম হয়, এই সংসারটা যে, এই যে এত বড় যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে কি, অর্থাৎ কেন কেন বললাম, এবার বোঝো, সব সব মনে হারিয়ে গেছে, সব ভুলে গেছে, কেন বললাম, অর্থাৎ ওই কথাটাই ব্রহ্মা ওখানে বলতে চেয়েছিল। ব্রহ্মা, অর্থাৎ যে শ্লোকটা বললাম আমরা, বিতস্তি, আমার যে এই 3.5 হাত শরীর, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি এইটুকু, ব্রহ্মা বলছেন যে আমি কি একটা অকিঞ্চিত, একটা ক্ষুদ্র একটা ব্যাপার, সেইটা তার বাস্তব প্রমাণ, বাস্তব চিত্র, জীবন্ত প্রমাণ হচ্ছে ওই ভাগবত থেকে অর্থাৎ ব্রহ্মা এখানে যেটা বললেন, তার জ্বলন্ত বা জীবন্ত প্রমাণের কথাটাই আমি এখানে বলতে গেলাম। ওই আকবরই অমনি ওই ধান মানতে শিবের গীত নয়, কিন্তু মনে হয় প্রত্যেকটা কথা এরকম বা মনে হয়, সেই কথাটাই ওইখানে ভাগবতের মধ্যে আবার জীবন পরিষ্কার ভাবে, এই যে ব্রহ্মা যেটা, অর্থাৎ এইটাকে কবিরাজ গোস্বামী যেটা বললেন, তাকে প্রতিষ্ঠা করার জন্য ভাগবত থেকে শ্লোক দিয়েছেন, বা 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 ব্রহ্ম সংহিতা থেকে শ্লোক দিয়েছেন ব্রহ্মার কথা, আর এই ব্রহ্মার এই শ্লোকটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি ভাগবতেরই এই ভরতের ভরত মহারাজের কাহিনী উপাখ্যানটা বললাম। এবং আজকের দিনে, এই মহালয়ার দিন, সেটা যে যে এই মহামায়া যে কি কি মাহাত্মটা, আর ওই ভদ্রকালী মানে সাধারণ ওই কালী হচ্ছেন আবার কি, এই সমস্ত মন্ত্রের কিন্তু অধিষ্ঠাত্রী দেবী। এই জন্য যারা এই সকল, মানে যারা বৈষ্ণব নামে মাত্র জানে না তত্ত্ব সিদ্ধান্ত, কালী মানে মহামায়া একটা তুচ্ছ হয়ে যায়। ভগবান কি বলেছেন, দৈবীর ঝেসি গুণময়ী মম মায়া, আমারই তো মায়া, এটা তো আমারই। আর স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ বা স্বগত ভেদ, 3টে ভেদ রহিত তিনি বলছেন, অহমেবা জ্ঞান, যে আমি ছাড়া আর কিছু নেই, আমি তো আছি। জানি বৈষ্ণব সিদ্ধান্ত মানে এইটা বলতে হবে, আমি কিন্তু কিভাবে আছি, সেই কিভাবে তিনি আছেন, সেইটা প্রথম তার ব্যাকবোন, অর্থাৎ মেরুদণ্ড হচ্ছে এইটা, যে ওই স্বয়ং ভগবান আদ্যকায়ভূ, তার দ্বিতীয় শরীর হচ্ছে বলরাম বা মূল সংকর্ষণ, তা থেকে মহা সংকর্ষণ, তা থেকে মহাবিষ্ণু, কারণ গর্ভ ক্ষীরোদ, এইভাবে। এবং তারপরে আবার শেষ নাগ তিনি মাথায় ধরে আছেন, বলে এটা হচ্ছে বস্তুর পরিণতি, অর্থাৎ ভগবান স্বয়ং তার সাংস বলা হল, তার নিজস্ব। এবার বাকি যেগুলো হচ্ছে তার শক্তির পরিণতি, শক্তি সেই, এবার এই জীব আর জগৎ, এই সবই হচ্ছে তার শক্তির পরিণতি, এইভাবে হচ্ছে সেই মূল শক্তি। তিনি শক্তিমান একসঙ্গে তাকে ভাগ করা যায় না, কিন্তু তিনি নিজে ভাগ করতে পারে, শক্তিমান ভাগও হতে পারে লীলার জন্য, যেন রাধা রানী পূর্ণ শক্তি। আবার এখানে তার যে অংশ হয়ে আসছেন, যখন অংশ কলা, সেখানে হয়েছে লক্ষ্মী দেবী বা মহিষী, এইভাবে হয়ে আসছে। হলো সেইভাবেই তার অনন্ত শক্তির মধ্যে একটা শক্তি, আবার জীব শক্তি বা তৎস শক্তি, তারই আবার বহির্মুখ ভিত্তির শক্তি হচ্ছে এই মহামায়া। মহামায়া হেও কেন না, তার তিনি বাইরে বহিরঙ্গা বলেছে। আর জীব তৎস শক্তি, জীব অর্থাৎ এই দুটোর মাঝখানে আছে, এখানেও পারে যেতে, ওখানে। তাহলে ও এই বহিরঙ্গাকে বেশি যদি আসক্তি করো, তাহলে সে টেনে নেবে এই মায়ার মধ্যে। আবার যদি হেও জ্ঞান করো, যে ঘৃণা করে না বুঝে এই ফালতু, তাহলেও তোমার কিন্তু অপরাধ, এখান থেকে তুমি বেরোতে পারবে না, সে তোমাকে দেবে পানিশমেন্ট দেবে। বোঝা যাচ্ছে তো কিরকম ব্যাপার আমাদের। তাহলে এটা লোক, অর্থাৎ নিউট্রাল, অর্থাৎ সেই জন্যই বললাম ভরত মহারাজ নিউট্রাল, এখানের সঙ্গে কোনো আসক্তি, কোনো সম্পর্ক, সম্বন্ধ নেই। সম্বন্ধটা কি দেয়, সম্বন্ধ হচ্ছে ওইখানে হবে একদম সম্পূর্ণ পুরো 100 ভাগ, ইচ্ছা শক্তিটা বা আসক্তিটা ওইখানে হবে। তাহলে এখানে অটোমেটিক আপনি এটা নিউট্রাল হয়ে যাবে। সেইটাই এই ভরত মহারাজ কিভাবে করতে হয় মায়ের সঙ্গে বিবাহটা দেখালেন।
তিনি তো তাকে নেগলেক্ট করেননি, অশ্রদ্ধা করেননি, আবার প্রণাম করতে চান। বোঝা যাচ্ছে কিরকম কত বড় বৈষ্ণব, মানে কি বিশাল ব্যাপার। বৈষ্ণব মানে এই বিষ্ণু ভক্ত, এই যে বিষ্ণু কথা বলা, যিনি যিনি বিষ্ণু, মহাবিষ্ণু, এই বিষ্ণু ভক্ত মানে হচ্ছে বৈষ্ণব। এগুলো বলছি কেন, আরো 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 এর পরে পরে আছে, এগুলো পরবর্তী সূত্রের মধ্যে বুঝতে 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 পারবে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আছে একটা। এই সবগুলো জানলে তখন জানা হবে। অনেক জানতে হয়, অনেক না না জানলে কিছুই জানা যায় না। একটু একটা কণা জানলে ওইসব সেই জ্ঞান পূর্ণ হতে হবে। খণ্ড জ্ঞান হচ্ছে বিপদের কারণ, ওই তারাই ভুল করবে। এটাকে ওইটা 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 এই শুনে যা যা চলছে ইউটিউবে দেখো না, গোঁজামিল দিচ্ছে একটুখানি জেনে নিয়ে, এই আমরাই শুনি, আমাদের এইসব কথাগুলো শুনে নিই, একটুখানি শুনে নিয়ে কি কি বুঝলো ওর মতো করে ছড়িয়ে দিল। ও বলছি বুঝেছে হচ্ছে ব্যাস। এই কলিযুগে আমার হতভাগা জীব সেগুলি বিশ্বাস করবে, এগুলো বেশি লোক শুনবে না। সে শোনা সম্ভব না তো, সে ভাগ্যবান জীব নেই এখানে। যাক, এই জন্যে বলা হলো যে এই সংসারেতে এরকম ভাবে, এই মাইক সংসার মানে এরকম কিভাবে সৃষ্টিটা হলো তো জানা গেল যে উপাদান, কারণ, নিমিত্ত, জীবমায়া, গুণমায়া, এই যে আটটা আবরণ, এই সব যে একটা, এগুলো হচ্ছে মায়া। মাইক মানে এইটাই, এগুলো দিয়ে দিয়ে তৈরি, অর্থাৎ এর কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে এরকম, আবার আছে অস্তিত্ব কেন, যেটা না শতভাগ যেটা বলেছিলাম, আছে মানে এরকম, আবার ওই ভিতরে যাবে, আবার আসবে, এই নিঃশ্বাস প্রশ্বাসন, এই শুধু করতে হবে, এই শাস্তি এইরকম ভাবে ভুগতে হবে। আর এইরকম আমি ভাববো ওই বরদ মহারাজ এরকম, ওই বা বৃত্তাসুর, যে আমি একটা অসুর হয়েছি, আমি একটা হরিণ হয়েছি, আমি একটা এই হয়েছি ব্রাহ্মণ সন্তান, এরকম এরকম ভাববে, আবার শরীরটাকে ছাড়তে হবে। আবার তার তো সাধন ভজন ছিল, ক্ষমতা ছিল বলে তার জাতিস্বর, তিনি তার পূর্বজন্মের কথা মনে ছিল, তিনি করেছিলেন। কিন্তু আমাদের তো সেরকম সাধন ভজন নেই না, আমাদের আসক্তি এখানে, আমরা তো ভুলে যাব। যার ফলে সেই জন্য এমন করতে হবে এই সংসারেতে অন্ততপক্ষে এই আবেশটা, অর্থাৎ এই সংস্কারটা যেন একদম দৃঢ় ভাবে থাকে, এইটাই থাকে। ওই সেই জন্য ওই সে স্মরণ কীর্তন মানে বললো না, যেখানে যেরকম চিন্তা করা হবে সেটাই হবে। আর এই ঠকাতে যাচ্ছি, আমি আমাকে ঠকাচ্ছি, আমার আসক্তি নেই, ছেলে মেয়ে সংসার, হ্যাঁ শরীরে আসক্তি নেই, আমাদের ওসব কিছু এরকম এখানে এখানে কোনো স্থান নেই এখানে। বুঝলাম, বুঝলাম এর মধ্যে, ভজনের মধ্যে ওইসব কপটতার কোনো ঠাঁই নেই। এটা রিয়ালিটি, আসল রিয়ালিটি, বাস্তব। আর এটা হচ্ছে মায়া, মায়ের সংসারের সঙ্গে যত কিছু সংযোগ হচ্ছে এর মায়া। এই জন্য প্রতি মুহূর্তে স্ক্যান করতে, আগের বারে বলেছি, দীক্ষা মানি এরকম, দীক্ষা নিয়ে নিলাম আর চাকে যায়, দীক্ষা মানে ওই স্ক্যানার, স্ক্যান করতে হবে। মানে আমি কায় মনোবাক্যে কি করছি, ভেতরে আমার কি রিয়াকশন হচ্ছে, কি হচ্ছে, আমার কি হচ্ছে, তাহলে কি করা উচিত, এটা সে অবজার্ভ, মানে নিউট্রাল হয়ে পিছন থেকে আমি কি করছি, কি বলছি, কেমন করছি, আমার সেই পূর্ব যে সংস্কার তো আছে, সেই কর্ম তো আছে, কর্মবন্ধ তো আছে, সেই মতো ভাবে আগের বারে বলেছি, বাধ্য, সবাই কাজ করতে বাধ্য কায় মনোবাক্যে। কিন্তু এখন আমি তো বুঝতে পারছি আমি এর আমি এর মধ্যে বদ্ধ হয়েছি, কিন্তু আমি এটা নয়, আমি এটা নয়, আমি সূক্ষ্মজীব, চিৎকন ভগবানের দাস, আমি হচ্ছে গুরুদাস, আমি বৈষ্ণব দাস। আমি পিছনে থেকে দেখবো কি করছে, অর্থাৎ সবাইকে যেরকম ভাবে দেখি না, ও এই করছে সেই করছে কিরকম করছে, সেরকম নিজেকেও দেখতে হবে। অপরেরটা ওইরকম কে চিৎকার করছে, কে ঠাট্টা বিদ্রুপ করি, আমারটা কিন্তু সেই একই, ওই ওদের মধ্যে আমিও এই স্ক্যানারে একই, অর্থাৎ আমার এই শরীরটা একই জিনিস হবে না। আমার বেলায় আমি সে আসক্তি হলো না, ওই রকম ভাবে স্ক্যানার করতে হবে, করে ডিসিশনটাও নিতে হবে, এইগুলো করা উচিত নয়, করবো না, এইটাই হচ্ছে মনুষ্যত্ব, যে বিচার আছে। বুদ্ধি, যে বলে বুদ্ধির আসলে বুদ্ধি শুদ্ধির ব্যাপার নয়, বুদ্ধি পশু পাখি কান নেই, গাছপালারও তো আছে, তারা তো গাছপালাকে একটা রেখে দিলে জলে ফেলে দিচ্ছে, আসতে এখান থেকে উঠে উঠে যাবে, যেখানে আলো সে সেদিকে যাবে বাঁচার জন্য। বুদ্ধি সকলে চেতন মাত্রই আছে। আর মনুষ্যত্বটা কি বিচার, বিচার বোধ, বিচার বোধ করে ভালো মন্দ নিয়ে, সেই জন্য দুটো হাত, দুটো বা চার হাত
চার পাঁচের জন্য নেই, এক পা দিয়ে ওটা ছাড়তে হবে, আর এক পা দিয়ে তিনি আগাতে হবে। অন্যায় ব্যতিরেক বলে সেই জন্য এখানে এই যে কথাগুলো বলি মনে হয় নিন্দা করছে, সমালোচনা করছে, এগুলো না, মানে ওখান থেকে বাঁচার জন্য, যেন ওখান থেকে আমি যেন বাঁচতে পারি, ওদিকে যেন কোনো যেন আমার যেন রুচি না হয়, যেন ওই সঙ্গ দুঃসঙ্গ আমার যেন না হয়, এই ভয়তে, এই বাঁচার জন্য শুধুমাত্র তিনি ভরত মহারাজ গিয়েছিলেন। বাঘ সিংহকে ভয় নেই, এই ভয়, বিশাল ভয় দুঃসঙ্গকে, যারা এই ভুল বোঝায় এরকম করে। এইখান থেকে এই বাঁচাটাই হচ্ছে এই, না হলে এই আমাদের হরিকথা শ্রবণে কোনো কোনো লাভ নেই দুনিয়াতে। এই হাজার কোটি তো দেখো না সব চলছে, ইউটিউব খুলুন দেখো, রোজ দেখো কত রোজ পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, কি কি লাভ হচ্ছে কি? সেটা এটা বললে আমার কথা নয়, সে শাস্ত্রেই বলেছে যে কোটি জন্ম যদি করে শ্রবণ কীর্তন তাতে কিছু হবে না। এই শ্রবণ কীর্তন এরকম ভাবে পড়ে গেলে কি হবে? কিছু হবে না। ওই তোমার ওই যে ভেতরে যেটা আছে, যে ওই আসক্তিটা আছে, সে আছে পূর্ণ হয়ে যায়, মানে জড়ীয় ব্যাপারটা। এই কি কি না রোগ ভালো হবে, এই হবে, ছেলে মেয়ে ভালো হবে, এইসব খেতে পাবো, ভালো করে দেখবে আমাকে কেউ, এইগুলো হয়ে যাবে। এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমী ভক্তি আলাদা জিনিস, এটা হচ্ছে চিৎ, সেই চিৎ হচ্ছে সেই কথাটা এই জন্য ভালো করে প্রথম থেকে জানতে হবে, সেই কথা উনি বলছি, যার ফলে সে আমাদের যে শ্রোতা ভিউয়ার্স কম, কি কে শুনবে, কে কার কার ভাগ্য ভাগ্য আছে শুনে হয়তো বলে ও সব আমাদের ও সব জানে, এরকম ব্যাপারটা না। এটা জেনে শুনে বুঝে অবজারভেশন করে স্ক্যান করে বিচার করতে হয়। বিচার করলেই হলো না, শুধু তার একটা স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে, একটা বলশালী সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা নিলেই শুধু হলো না, সিদ্ধান্ত নিয়েছি, তাকে অ্যাক্টিভেট করতে হবে, কাজে লাগাতে হবে, এবং সেটাকে শুধু কাজে লাগালেই হলো না, সেটা কাজটা কন্টিনিউ করতে হবে। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এইটাই করবো। প্রতি মুহূর্তে তো এই পরিবেশ পরিস্থিতি আছে না, আমাদের স্থান কাল পাত্র পরিবেশ পরিস্থিতি পরিচালক আর প্রারব্ধ, এই কটা সব সময় আমাদের কি করছে, মানে ওই কি বলে, মানে যে কড়াতে আমরা দিই না তরকারি রান্না করি না, সবজি আলু তেল মশলা জল দিয়ে আমরা নাড়ি না, অস্মিন মহা মোহ মোহ ভূতানি কালং পচতে তৃতীয় বার্তা যুধিষ্ঠির বলেছিলেন। তাই আমরা এই স্থান কাল পাত্র পরিবেশ পরিস্থিতি পরিচালক আর প্রারব্ধ, এই নিয়ে আমরা সব রান্না করছি। এই কখনো আধ সেদ্ধ, কখনো কাঁচা, কখনো পোড়া, কখনো ভাজা, কখনো টেস্টি, কখনো ভালো পাচ্ছি এই এতগুলোর মধ্যে। যার ফলে প্রতি মুহূর্তে এরকম ঘটবে, ভালো মন্দ, কিন্তু আমাদের এই নিত্য এখানে সব হচ্ছে কি নৈমিত্তিক বা অনিত্য। নিত্য সিদ্ধান্ত এগুলো শুনে একে বলে যে লৌমাত্র সৎসঙ্গ, ওই একবার হয়ে গেলেই একদম স্থায়ী হয়ে যাবে, ইমপ্রেশনটা স্থায়ী থাকতে হবে। আমাকে এইটাই করতে হবে, নাহলে ম্যাম করে আমি আছি, ওই কাকে কপরতা করে কাকে তুমি ঠকাবে, ও আমি জানি, ও আমি বুঝি, আমরা আছি অনেক জায়গায়, করো না, যার যেটা আছে তো সে করবি, কোনো ব্যাপার না। কিন্তু এরকম ব্যাপারটা এই জন্যই এখানে কবিরাজ গোস্বামী দেখো কত কত সহজ করে এই মূল এই এত জিনিসগুলো কিরম পাঁচ করে দিয়েছে একটা ছোট্ট কথার মধ্যে। সাধারণ নয় এগুলো, মন্ত্রের মতো, এই প্রত্যেকটা পয়ার, এই পদ্য হচ্ছে মন্ত্রের মতো। এই যে মহাবিষ্ণু ইত্যাদি এগুলো জানা কেন বললাম, এবার দেখো দেখো এইগুলো এতক্ষণ ধরে আমি কেন বললাম, এই দেখো পরেরটা বুঝতে পারবে। আচ্ছা, বললাম যাহাকে তো কলা কহি তেহ মহাবিষ্ণু, মহাপুরুষ অবতারি তেহ সর্বজিষ্ণু, বললাম এটা। গর্ভোদয় ক্ষীরোদশায়ী দোহে দোহে পুরুষ নাম, সেই দুই যার অংশ বিষ্ণু বিশ্বধাম, অর্থাৎ তৃতীয় পুরুষের মানে প্রথম পুরুষের এই গর্ভকারণ হলো। এবার বলছে দেখো তন্ত্র বচন থেকে লঘু ভাগবত থেকে একটা শোক দিয়েছে, বিষ্ণস্তু ত্রিণী রূপাণী পুরুষ সাক্ষান নত বিদু,
একন্তু মহত ষষ্ঠী দ্বিতীয়ং খণ্ড সংস্থিতিতম তৃতীয়ং সর্বভূতস্থং তানি জ্ঞাত্বা বিমুচ্যতে। অর্থাৎ এগুলো আগে বললাম, আগে বলে দিয়েছি এগুলো কি না, মহাবিষ্ণুর আবার তিনটি পুরুষ রূপে তার আবার রূপ আছে। কি প্রথম পুরুষ হচ্ছেন কি না মহৎ তত্ত্বের সৃষ্টিকর্তা বা প্রকৃতির অন্তর্যামী। আর কি দ্বিতীয় রূপটা হচ্ছে ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। আর তৃতীয় রূপ হচ্ছে কি না জীবের অন্তর্যামী, অর্থাৎ কারণ গর্ভ কি রূপ। তারপরে কি 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 বলছে যে তৃতীয় কি বললো সর্বভূতস্থং, এইটাই মূল, কিন্তু এইটার জন্যই বললাম। এগুলো তো এতক্ষণ ব্যাখ্যা হলো। এই যে প্রত্যেকটা শোকের মধ্যে একটা করে ওই তাতে ইলেকট্রন দেওয়া থাকে, অর্থাৎ ওই চাবিকাঠিটা টুক করে দেওয়া থাকে, ওই বাঁচার পথটা দিয়ে থাকে, ওটা ওভারলুক করে চলে যায়, ওটাকে কেউ দেখে। এইটাই বলছে কি তানি জ্ঞাত্বা বিমুচ্যতে, অর্থাৎ এইটা জানতে পারলে তবে সংসার থেকে সে বিমুচ্য হয়। জানা গেল, এই তত্ত্বটা জানলে সংসার মুক্ত হয়। অর্থাৎ না জানলে কি করবে, ওই আমি বেশ আছি করছে, হ্যাঁ হ্যাঁ ভজন করছি, হরে কৃষ্ণ, হ্যাঁ 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 ঢং 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 ঢং, কি সুন্দর গান করে, কীর্তন করে, নাচছে, কত সুন্দর সাজাচ্ছে, কত কি করছে, কত খুব করছে, এগুলো কিছু করতে হয়, কত ও হরিনাম। আরে বাবা নামাক্ষর বাইরে বলছে, নাম কোন হরিনাম হচ্ছে নাকি, নামাক্ষর হচ্ছে তো, সেই জন্যই ওরা বলছে হরিনাম করো। যার ফলে বলছে এই যে ভালো করে জৈব ধর্মটা ভক্তিমোহন ঠাকুর এখানে দিয়ে গেছেন। জৈব ধর্ম দেখবে চতুর্থ পরিচয়, চতুর্থ পঞ্চম চতুর্থ পরিচয় ভালো করে দেখবে, এই কথাগুলো একদম একেবারে মানে স্ক্যান করা আছে, ঠিক যেগুলো বললাম এর মূলটা আবার দিয়ে আছে ওখানে, যেগুলো বলি আমি সব, যাদের আমরা চোখের সামনে দেখছি, আচার্য গুরু বলো বা প্রেসিডেন্ট বা বৈষ্ণব বলেছে, সব আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, শাস্ত্রতে বলছে অনেক। আমি বলছি আমার এরই খুব ভালো, ও খুব ভালো, ওদের সম্বন্ধে কি বলেছে, নিত্য আর নৈমিত্তিক ধর্ম কি, যে কোথায় গন্ডগোলটা হচ্ছে, কেন হচ্ছে না কেন, সেই সব এই প্রত্যেকটা জায়গাতেই এরকম ভাব দিয়ে আছে। এগুলো ওভারলুক করে যায়, আমরা এগুলো দেখতে পাই না, দেখতে চাই না, বুঝি না। সেই সেরকম আমাদের যে করণও নেই, ক্রিয়া নেই, জানতে চাই না। আর এই শাস্ত্র তো নিজে জানাবে, আমার পাণ্ডিত্য দিয়ে, আমার বুদ্ধি দিয়ে আমি খুব বলে ও খুব বড় পণ্ডিত, আমার বুদ্ধি এখানে নয়, আমার বুদ্ধি এখানে কাজ করবে না। জমে বৈশ্ব বলেছে যে যাকে আমি বরণ করব, যাকে আমি চাইবো, কারণ বারবার বলছি এটা তার সম্পত্তি, অপ্রাকৃত বিশুদ্ধ সত্য, ভগবানের সম্পত্তি, তিনি যাকে বরণ করবেন, কাকে বরণ করবেন। যতক্ষণ এই যে নোংরা গন্ধ আসতে মানে কটু বিষাক্ত গন্ধ, এই যে মায়া গন্ধ, অর্থাৎ মায়া মানে কি, বহির্মুখ মায়া মানে কি, ভোগ বাসনা, ভোগ বাসনা মানে এতক্ষণ আসক্তি, মানে কি করলাম তুমি ব্যাখ্যা কি করলাম সব ভুলে গেছো, কি মানে কর্তা, আসক্তি মানে যে আমি কর্তা, তো অর্থাৎ ভরত মহাজের কথা বলতে আমি কর্তা, এটা কিন্তু আমরা কেউ কেউ কিন্তু বুঝি না। আসক্তি মানে কি জিজ্ঞেস করলে বলতে পারবে না, ওই কর্তৃত্ব, আমি কর্তা, অর্থাৎ ওই হরিণটার আমি কর্তা, সে ভেবেছিল তো, অর্থাৎ আমার মতো এই চলবে, এরকম ভাবি না, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার বাবা, মানে আমি কর্তা, অর্থাৎ এ আমার মতো চলবে, আমি যা বলবো, এটা বন্ধু বা যা কিছু বলো না, এই আসক্তি মানে এটাই তো। আর যখন ওটা ঘা লেগে যায়, সে তো কেউ কারণ নয়, সবাই জীব তো স্বতন্ত্র, পরতান্ত্রিক স্বতন্ত্র, তো এই হরিণটার মতো, পাখির মতো, যখন ডানা ভোগা যাবে উড়ে চলে যাবে, বা বা শরীরটা ছেড়ে চলে যাবে, যে কোনো কিছু একটা হবে, কিন্তু আমরা ওই কর্তা, আমার মা, আমার ছেলে, আমার বউ, আমার অমুক, মানে আমি কর্তা, আমার মতো চলবে, আর না চললি তখন আমার বন্ধু যেই হবে, অর্থাৎ আমার অন্নবিলাসটা কি, আমার অন্নবিলাসটা আমার আমার কর্তৃত্ব, অর্থাৎ ভোগ বাসনাটা যতক্ষণ সাপোর্ট করবে ততক্ষণ সে আমার সব, আমার মানে আমার কর্তৃত্বটা যতক্ষণ থাকছে। আর যখনই তার ভোগ বাসনার সঙ্গে আমার ভোগ বাসনা মিলছে না, ক্রস করছে, সে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আমার আন্ডারতে রেঞ্জ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তখন আর আমার কর্তৃত্বটা ওর উপরে আমি খাটাতে পারছি না, তখন আমার শত্রু হয়ে যাচ্ছে। কোথায় পার্টি, কোথায় পঞ্চায়েত, কোথায় ওই থানা, পুলিশ, কোর্ট কাছারি, চলো তখন, বা ওই ওই
তা হাত চালা, এই এই তন্ত্র মন্ত্র, ওই যে ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক, এসব তুক তাক এসব করো, যোগ্য এসব কিছু আছে না, ওই ওই তাবিজ মাবিজ করো, এইসব করো। এত বড় আমরা এরকম মানে মানে কলিযুগে দুর্ভাগ্য। অথচ আমাদের এরকম করছি, নোংরা অসভ্য করছি, অথচ আমরা খুব বুদ্ধিমান ভাবছি, কাউকে জানাচ্ছেন আমি 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 খুব বুদ্ধিমান, আমার মতো বুদ্ধিমান কেউ নেই। এসব তারা শুনবে না তো, যাবে না, এত পাপ আর অপরাধ। অথচ এখানে সেই জন্যই বললাম যে এত কথাটা এখানে এই জন্যই বললাম যে এইটা জানলে তবে তাঁরই জ্ঞাত্বা বিমুচ্ছা। এখানে দেখো এই শ্লোকটা কায়দা করে কিরম দিয়েছে, দেখো এখানে এত কোনো কথা ওই জন্য বললাম, এত কিছু এখানে পাঞ্চ করা আছে কিনা। আর এইখান থেকে বেরিয়েছে চলে যাই আমরা, এই জিনিসটাকে জানালো। অর্থাৎ যে ব্রহ্মার কথাটা তাহলে কেন 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 বললো, এখানে বলার কি দরকার ছিল? ব্রহ্মার দুটো শ্লোক এখানে কেন দেওয়া দরকার ছিল? তিনি অত ক্ষুদ্র, তার ক্ষুদ্র মানেটা কি? তিনি তো কর্তা, অর্থাৎ আসলে আমি আমি করেছি তো। ব্রহ্মা তো এটাকে করে বিশ্বকর্মার মতো কাজ করে তো তৈরি করে, তার ওই রকম ভাবে যেরকম হরিণ শিশুটাকে বেড়ে উঠছে, বাচ্চারা, তার কর্তা, তার তো তার মধ্যে আসক্তি থাকবে তো। আমি ব্রহ্মাণ্ড তো তৈরি করেছি, সেই ব্রহ্মার সেই জ্ঞানটা খুলে গেল। ঠিক একই একই চিত্ত জড়ভরতির কথা বললাম, হরিণটাকে আমি মানুষ করছি, অর্থাৎ এই আমার, আমি এর কর্তা, আসক্তি। আমাদের এই সংসারে সেই একই একই চিত্রটা, ঠিক এক ছবি হয়ে হচ্ছে কেনা, একটাই একটাই ফ্রেমের মধ্যে হলে কেন, একটাই জিনিস কেন, টিউনটা একই হলে কেন, সুরটা একই হলে কেন, এইটা। অথচ আমরা এখান থেকে আমরা স্টেপ করে বেরিয়ে যায়। তাহলে কি বললো সেই ব্রহ্মা কেন ভরত মহারাজের কেন বুঝতাম মানে বুঝলাম মানে কি, কি এখানে জ্ঞানটা কি কি দিতে গেল আমাদের, কি বিচারটা কি কি দিল, আমরা কেউ দেখতে পাই না তো। এইটাই যে এই সমস্ত কার আন্ডারে আছি, আরে বাবা কর্তা তো হচ্ছেন এই এই পুরুষ, এই পুরুষ তো ইনি, অর্থাৎ সেই পুরুষ তিনি আবার কে, তিনি আবার কে, তিনি তার অংশের অংশ কলা একটা, সেই কলা থেকে আবার এই তিনজন পুরুষ তিনি এখানে আসছেন। তার একটা ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা, কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড কি বিশাল, এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড তার লোমকূপ দিয়ে যাতায়াত করছে। সেই তাহলে এর প্রতি তার কোনো আসক্তি নেই, সেই ভগবান কৃষ্ণের তিনি মূল যিনি, তার আমরা ভজন করতে যাচ্ছি, ভজন করছি, বলছি আমরা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভজন করছি, কত বড় কপট আর মানে আমরা আহাম্মুখ আমরা, দেখো এইটা আবার আবার একবার এখানে বলে দিচ্ছে, আবার দেখো, যদ্যপি কহিয়ে তারে কৃষ্ণের কলা করি, মৎস্য কুর্মাদ্যবতারের দেহ অবতরী। তাহলে এবার বলবে যে তাহলে যে তাহলে ওনাকে আবার তাহলে কেন কেন আবার কেন জিষ্ণু বলা হচ্ছে, মহাপুরুষ অর্থাৎ অবতারী কেন কেন বলা হলো আবার ঘুরিয়েছে, তাহলে উনি তো নয়, তাহলে কৃষ্ণ যদি মূল হবে তাহলে ওনাকে কেন বলা হলো, অর্থাৎ কারণ তিনি তো একটা অংশের অংশ একটা, তিনিও তো কিন্তু তখন আবার আবার ভাগবত থেকে বলেছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান ইন্দারি ব্যাকলং লোকে মৃণান্তি যুগে যুগে। এইটা এটাকে বলে ভাগবতের পরিভাষা শ্লোক। এই শ্লোকটা হচ্ছে পরিভাষা শ্লোক, মনে মনে রাখবে জিনিসগুলো। পরিভাষা মানে জানো, একবারই বলা হবে, একবার, আর দ্বিতীয়বার বলা হবে মানে মহারাজ একবার ওই মহারাজের মতো রয়ে গেল, আর দ্বিতীয়বার এর কোনো টু শব্দ থাকবে না, কিন্তু এইটাকে দিয়েই সব গুণ কিন্তু এবার এই আইনটা বিচার করতে হবে, সব জায়গায় অ্যাপ্লাই। হ্যাঁ, আপনার প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা শব্দের মধ্যে এই এই জিনিসটাই ইন্দ্রায়ীর এতে চাংশ কলাপুংস, এইটা যদি এর সঙ্গে মেলে তবে ওটা গ্রহণ হবে, নাহলে না। আর যখন শ্লোকের ব্যাখ্যা করবে এটার দিকে চোখ থাকবে, অর্থাৎ মহারাজ শ্লোক পরিভাষা এর সঙ্গে মিলছে কিনা আমার ব্যাখ্যাটা, যারা ওই হুই হুই এগুলো যারা জানে না, ওই ব্যাখ্যা শুনলে সেই জন্য বলছে অবশ্যই মুখ গিন না কত হয়ে কথা সবনয় সবনাম কর্তব্য সর্বচিষ্ট যাদা বিষের মতো ওদের কথা শুনলে সেই জন্য বিষ পান হবে, যাদের এই সিদ্ধান্ত জ্ঞান নেই, যারা এইসব কোনো জানে না, যে পরিভাষা শ্লোক কি জানে না, সর্বত্র এই পরিভাষা শ্লোক
অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, ঠিক খাচ্ছে কিনা, সেই জন্যই এখানে এখানে দিল ওখানে যে এই যে, তাহলে কেউ তো বলতে পারে তাহলে এরা তো এই বিষ্ণু কলা বলছো, আবার আবার অংশী বলছো, তাহলে কি তাহলে সিদ্ধান্তে ভুল হয়ে যাচ্ছে কি, যারা জানে না তারা বলে তো সেই নিয়ে বলে দিল যে যতপিক হয়ে তাদের কলা, কিন্তু বলে এসে হ্যাঁ, আগে আমরা ব্যাখ্যা করছি বলে আমার এখন বলে দিচ্ছি এগুলো, যে সমস্ত কিছু অবতার তো এখান থেকে আসছে তো, এই যে এই কারণ গর্ভ ক্ষীর তিনজন পুরুষ তো মহাবিষ্ণুর কাছ থেকে আসছেন, আবার এখান থেকে তো আবার ব্রহ্মাণ্ড কোনো সৃষ্টি হচ্ছে, আবার যত অবতার তো এই তো ব্রহ্মাণ্ড নামিগঞ্জ গর্ভদার সাই থেকে সব তো আসছে ওখান থেকে, তা সেই জন্য তাকে তো সমস্ত অবতারের, কিন্তু অবতারই বললেও কি হচ্ছে, এরা সবাই এখানে ভাগবতে বলেছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা সবাই কলা অংশ যাই হলো, সুত গোস্বামী এটা বলেছে ওখানে, আমরা ঘুরে 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 এলাম যেখান থেকে, আমরা যেখানে ঘুরে এলাম এই মাত্র যেখান থেকে, ওইখানেই এইটা বলে চমকে দিয়েছে সবাইকে, বেশ বলে যাচ্ছিলেন তো ভগবানের অবতার কলা যেসব প্রশ্ন করেছে সুত গোস্বামী বলি, তিনি তিনি চমকে গেলেন, আরে এখানে যারা আছে এরা তো এইসবই জানে তো, এরা বড় বড় সাধু, কিন্তু ওরা তো এত জ্ঞান নাই তো, ওরা এরকম ভাবে ভরকে যায়, এটা আছে তাহলে কোথায় কি সব হারিয়ে যায়, সেই জন্যই চট করে তুই চমকে গেলে এই পরিবার শ্লোক করে দিলেন, এইটা পরিবার যত কিছু বলো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি তিনি সব সব তা থেকে, এবার ভগবান স্বয়ং যদি জানতে চাও কেন পরিবার শ্লোক কি জন্য কি হলো, যে অনুবাদ বা বা বিধ এসব আবার জানতে হবে, ব্যাকরণ অলঙ্কার না জানলে বোঝা যাবে, সেইগুলো আবার তাহলে থাক আজকে এই পর্যন্ত থাক, অনেক হয়ে গেল, অনেক দূর গেছে গেছে, একটা বলতে অনেক রাস্তা পরিবহন করতে 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 শেষ করতে ক্লান্ত হয়ে যাবে, থাক সব হারিয়ে 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 যাবে, কি হারিয়ে যাবে এখন হজম হোক, এটা এই যে প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা কথা কিরকম ভাব কিরকম আছে বুঝতে পারছো, কত কত আনন্দ, কত কত রস আছে, কত অমৃত আছে, আর একটাই ফিগার, কিন্তু একটা প্রত্যেকটাই একটা স্বতন্ত্র, প্রত্যেকটা শ্লোক একটা একটা পরিপূর্ণ, আবার সবটা নিয়েও আবার একটা পরিপূর্ণ, একটা পরিচ্ছেদ একটা পরিপূর্ণ, প্রত্যেকটাই পরিপূর্ণ, আবার সবটা নিয়ে আবার একটা সব নিয়ে, সেই জন্য এই পরিভাষা শ্লোকটা কাকে কাকে বলে, ভাগবতের মধ্যে এই সমস্ত শাস্ত্রের মধ্যে এইটা পরিভাষা শ্লোক খুব গুরুত্বপূর্ণ, এগুলো সব না জানলে শুধু বন্ধের মতো বলে গেলে তার তো লক্ষ্য থাকবে ওদিকে, কি পাবো কি না পাবো একই জিনিস হলো, সেই জন্য এখান থেকে খুব সাবধানে করতে হবে। আজকে থাকে পর্যন্ত বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, জয় সচিনন্দন গৌর। যার হলো হলো, যার না হলো না হলো, সবারই হোক এটাই চাইবো আজকে, তার সঙ্গে আমারও একটু হোক, সবার স্ফুরণ হোক, এই ভাগবত শাস্ত্র নিজে যদি না চান হৃদয় স্ফুরণ হবে না, বাহাদুরি করে পণ্ডিত্য দিয়ে জ্ঞান দিয়ে অনেক জ্ঞানী আছে, হবে না, সে আত্মসমর্পণ করতে হবে, বুঝতে হবে যে সেটাই কি, সেটাই শিক্ষা দিচ্ছে এখানে ব্রহ্মা আর ভরত মহারাজে, ব্রহ্মা তো মুখে বললেন বাচিক, হ্যাঁ বাচিক, তার চারটে মাথা তো বুদ্ধি আছে, সিদ্ধান্ত করে বাচিক বাক্য দিয়ে তিনি করলেন, আর ভরত মহারাজ এটা কি হলো, সেই আত্মসমর্পণ, মানে আমার তুলনায় হয় না, আমার আবার কি আত্মসমর্পণ করছে, আর আসল আত্মসমর্পণ বলতে কি জিনিস, ওই ভরত মহারাজের কথা থাকে, ওই সব ওখানে আছে, ওই ভরত মহারাজের কথা, আত্মসমর্পণ কি যা হবে হবে, আমার কোনো ভয় নেই, আনন্দ নেই, সুখও নেই, সুখ নেই, দুঃখ নেই, কিছু নেই, ওইখানে সব সময় লেগে আছে, আর এই সবই হচ্ছে আনুষঙ্গিক আপেক্ষিক, অর্থাৎ মাইক জগৎটা এরকম, এই জগতে বাঁচতে হবে, এই এই বাঁচার সব এখানে জানিয়ে দিচ্ছে, এই ভাগবত শাস্ত্র সমস্ত আলোচনা সবার সঙ্গে আচার ব্যবহার সংসার কি ব্যাপারটা, বাঁচতে গেলে এখান থেকে বেরোতে গেলে ওই তিন পুরুষকে না জানলে
কিভাবে জানতে হবে আমি সব জেনে গেছি, ওইভাবে বললে হবে না। ওই তার কাছে এই শাস্ত্র খোলে না, বাহাদুরি সব জেনে গেছে যে পণ্ডিত। আবার মূর্খ কাছে হবে না, মূর্খ তো হবেই না তো। তার মানে বলে দিতে মূর্খদের এই এই কথা শুনবে, ওরা বলে তো দেয় পণ্ডিতের দ্বারা হবে না, হ্যাঁ হ্যাঁ, মানে মূর্খর দ্বারা হবে, ওরা পেপারে। এখানে আবার এখানে সে একই জিনিস কৈমুতিক না, এখানে না জানলে হবে না। আরে বাবা, পণ্ডিতের দ্বারা যখন হচ্ছে, তোর মতো মূর্খের দ্বারা কোনো হয় না, আকাশ গুণ দ্বারা হয় নাকি ভগবান? তাহলে ভরত মহারাজ কথা, ভরত মহারাজ মূর্খ ছিলেন? তোর 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 বাপ 14 পুরুষ মূর্খ, সেজন্য ভাবছি যে ভরত মহারাজ হচ্ছেন মূর্খ। মূর্খ তারপরে যখন সে এই যখন যখন যাচ্ছে পরিব হয়েছে, রঘুগণ রাজা যাচ্ছে জীবিকা নিয়ে, তার একটা লোক অসুস্থ, তাকে তখন এই তো ভালো তো চেহারাটা আবার আবার ধরেছে, আবার পাগড়েছে, ওই কাপালিক পাগড়ি ছিল, আবার ওই রঘুগণ রাজার লোক জীবিকা বাহক পালকি বাহকের ওকে ধরেছে, সেরকম নিয়ে যাচ্ছে, ও নিয়ে যাচ্ছে চলো। সেখানেও শ্রী ভগবানকে বললে যে ওখানে মহৎ পদ রাজা অভিষেকে মানা ভগবান, মানে তুমি রাজা, সেই প্রথম মুখ খুলেছেন একবার। কারণ উনি তো দেখলেন সমজাতীয় তো, আর আমি তো রাজা ছিলাম, আর এ তো দেখছি রাজা, এত বড় রাজা, এও ব্যাটা এরকম ভাবে ভুল করছে, ইস এর কি অবস্থা হবে, সেই জন্যই তার প্রতি দয়া হলো, ওই জন্যই তিনি মুখ খুললেন। আর ওই শুনেই সঙ্গে সঙ্গে রাজাও বুঝে নিয়েছে, আরে এ তো বোবা হওয়া নয়, পাগল নয়, পায়ে পড়ে গেছে একবার রাজা। সবাই এতদিন তো জানতে বোবা হাবা, কথা বলতে পারে না, মূর্খ, পাগল, এরকম ভাবতে, প্রথম মুখ খুললেন। সবার কাছে মুখ খুলে নারদ মুনি বলছে না, কৃপা সবার কাছে হয় না, সবার কাছে এরকম ভাগবত তাই, সবার কাছে তিনি শাস্ত্র সবই, যাকে আমি বরণ করি, কাকে বরণ করবো, সেই সমজাতীয় সমান ক্ষেত্রে সেরকম ভাবে হতে হবে। আর আমি যদি সবসময় এই অসভ্য ছোট লোক, এই ইতরের সঙ্গে ভাবি, এইসব সংসারের প্রতি এরম নিয়ে থাকি, এই চিন্তা করি, এদের সমান সমান, এই গরু ছাগলের সমান এদের সঙ্গে মিশে এরকম ভাবে থাকি, আমার আমার মেন্টালি মানসিকতা এরকম হবে তো, তাহলে আমার কানেও এই এই কথা 1000 বার বললেও যাবে না, আর রুচি হবে না, বুঝবে না, মাথাতেও ঢুকবে না। আর ঢুকলো কিছু জোর করে দিলে কিছু হবে না। এইটাই, এখানে কোনো ভগবানের কোনো কিছু যে এক চোখে বলে না, সেরকম নয়। যা যেরকম করে কল্পতরুর কাছে আসতে হবে, আসলে সেখানে যে যেরকম চাইবে, সব শাস্ত্র সিদ্ধান্ত এত সুন্দর, বলে গেলে হলো না। তাকে আবার আবার আমি বলতে আরম্ভ করবো, থাক, ডেটটা বেজে গেল, থাক, জানা মঙ্গল হোক। এই মহালয়, নতুন আলয়, দুটো দেবী পক্ষ আর মিশন হচ্ছে, একটা যাচ্ছে একটা আসছে, মাঝখানে এখন অমাবস্যা আছে, এখন গ্রহণ আছে আজকে, আবার সান এক্লিপস, যা যেখানে হচ্ছে হচ্ছে, যা হচ্ছে হচ্ছে। এইসব নিয়ে আমরা আমরা এখন মেতে আছি, সেই যে এখানে বলছি এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মা বলছে এর কোনো দামই নেই, সেখানে আমাদের কিছুই দাম নেই, একটা নিঃশ্বাসের প্রতি চলে যাচ্ছে এত। আর আমরা এই নিয়ে মারছি, তাহলে কত বড় মূর্খ, মহামূর্খ, গণ্ড মূর্খ আমরা, দেখো একটু যদি জ্ঞানটা হয়। আর তারা তো মানবে এইসব মাথা আসবে না তো, এইসব বাদতে বাদতে ছেড়ে ওসব কি হয়, ওসব ওসব আমরা বেশ আছি, এই একটা বাঁশি বাজাচ্ছি, এরকম বাঁশি বাজাচ্ছি, এই ঠিক আছে বা, আর এই বেশ আছি আমরা। কত কত পণ্ডিতে কত সুখী, আর এরা মূর্খ বোকা, এই সংসার। সেই জন্য এই পশু পাখির থেকে বৈষ্ণব আলাদা, কিরকম ভাব থাকে, একটা বৈষ্ণব হলে কত কত উপকার করে, কত দেশের এই ব্রহ্মাণ্ডের উপকার হয়। একটা রাজাকে মহারাজ একটা রাজাকে রোহনকে রাজাকে উদ্ধার করলেন, মানে কত হয়ে গেল, এই রাজা দেশের রাজা যদি বুঝতাম হয়, এরকম ভাব হয়, বুঝতাম মানে এরা বল ধর্ম ধর্ম যোগ্য, আসল আসল যোগ্য, তাহলে সে যেহেতু মঙ্গল, তো কত লোকের মঙ্গল। আর যদি তারকারা খুশি হয়, তারকারা খুশি যদি ক্ষমতা পায়, তাহলে সবাইকে ওরকম ভাবে দুর্গা মণ্ডপকে জবনের মতন করে
এভাবে গিয়ে ওখানে ওখানে কি করে সবাইকে কি করে তো সবাই সবাই আমার মতো সবাই রাক্ষসী হবে। এরকম হয়। সেই দুর্ভাগ্য এই এই যুগেতে আবার সেই জন্য সৌভাগ্য দুর্ভাগ্য দুটোকেই এখান থেকে ছুঁড়ে ফেলে ফেলে দেয় দিয়ে এখান থেকে বিশাল কৌশল চাই। সেই শক্তি তো আমাদের নেই, কিন্তু তিনি দিয়ে দেবেন সব। তার থেকেই হবে, নিষ্কপট হবে একমাত্র তার। হ্যাঁ বারবার বলছি আর কি হবে, ছাড়ো এটা আমি বলতেই থাকবো তোমাদের তোমাদের সব সময়।